ওহরে মুসলমান তোরা হারাস না ঈমান। ওহরে মুসলমান তোরা হারাস না ঈমান। নমাজ পড়ো রোজা রাখো আর পড়ো কুরআন। নমাজ পড়ো রোজা রাখো আর পড়ো কুরআন। ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। যদি মানো পাক কুরআনের কথা থাকবে না তোর গুনাহ খাতা। যদি মানো পাক কুরআনের কথা থাকবে না তোর গুনাহ খাতা। যদি মানো পাক কুরআনের কথা থাকবে না তোর গুনাহ খাতা। পুলসে রাতে পার করিবেন, পুলসে রাতে পার করিবেন রব্বে দো জাহান। ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। নমাজ পড়ো রোজা রাখো আর পড়ো কুরআন। ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। যদি করো নমাজ রোজা থাকবে না তোর গুনাহ খাতা। যদি করো নমাজ রোজা থাকবে না তোর পাপের বোঝা। নমাজ হবে সঙ্গের সাথী, নমাজ হবে সঙ্গের সাথী। রোজা হবে তোর হাতের রুমাল। ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। কি করে কি আমল করলে একাই আলী একাই যাবে। কি করে কি আমল করলে একাই আলী একাই যাবে। ভালো আমল যদি করে গেলি, নেক আমল যদি করে গেলি হবে তোর কল্যাণ। ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। নমাজ পড়ো রোজা রাখো, নমাজ পড়ো রোজা রাখো আর পড়ো কুরআন। ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। কারণ এই মাদ্রাসা একটা এমন জিনিস যে মাদ্রাসাতে পড়ে লেখে আজকে আপনাদের সামনে দুটো কথা বলছি। আমার মাওলানা বেশা আছেন, বড় বড় আলিম, মাদানি, ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, কত কোটি কোটি লোক এই মাদ্রাসার পড়ালেখা। মাদ্রাসা যদি না থাকে নমাজ পড়বেন কি করে জানতে পারবো না আমরা। মাদ্রাসা যদি না থাকে রোজা রাখবো কেমন করে জানতে পারবো না। মাদ্রাসা যদি না থাকে মা মরে গেছে, বাপ মরে গেছে, আত্মীয় স্বজন মরে গেছে, জানাজার নামাজ পড়বো কেমন করে জানতে পারবো না। মাদ্রাসা যদি না থাকে দুনিয়াদারি কেমন করে করব, দোকানদারি কেমন করে করব, কিনা বেচা কেমন করে করব আমরা জানতে পারবো না। মাদ্রাসা যদি না থাকে তাহলে একটা আমার জীবনটাকে শরীয়তের মতন কিভাবে চালাবো আমরা বুঝতে পারবো না। না পারবো বিনা মাদ্রাসাতে? পারবো জি ভাই? পারবো না। কেন? মাদ্রাসা একটা এমন জায়গা যেখানে গরুর বাচ্চা পড়িতে আসে না। আসে কি? গরুরা পড়ালেখা করে, গাই গরুর ছেলে পিলে, ছাগল বকরি পড়ালেখা করে, মাদ্রাসাতে করে না। এই জন্য ওরা হলো জানোয়ার আর আমরা হলাম মানুষ। আমাদের আর জানোয়ারের পার্থক্য আছে। কিয়ামতের দিন আমার আপনার আল্লাহ তাআলা প্রশ্ন করবেন, হিসাব হবে। জানোয়ারের হিসাব হবে না। হিসাব হবে কেমন? দুনিয়াতে যদি দেখবেন গরু চড়াইতে গেছেন, ছাগল চড়াইতে গেছেন,
একটা যদি জোরগারা গরু কিংবা ভৈঁস কমজোর গরুকে তাড়ছে, একটা জোরগারা বকরি ছাগল একটা কমজোর বকরিকে তাড়ছে, এরকম দেখেছেন আপনারা? দেখেছেন না দেখেননি? কিয়ামতের দিন আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওই কমজোর বকরিটাকে শক্তি দান করবে, ওই কমজোর গরুটাকে শক্তি দিবেন, আর দিয়ে বলবেন এই তোকে যেমন দুনিয়াতে তেড়েছিল ওরকম করে তুইও তেড়ে বদলা লিয়ে এলে, তোকে সিং দিয়ে যেমন মেরেছিল তুইও সিং দিয়ে মেরে বদলা লিয়ে এলে। এবার যখন ওদের বদলা নেওয়া হয়ে গেল তখন ওরাকে সব খেল সব মাটি হয়ে যাবে, ওরা জীবন খতম, আর ওরাকে জান্নাত দেওয়া হবে না, জাহান্নাম দেওয়া হবে না। কিন্তু আমাদেরকে আল্লাহ ছাড়বেন না, আমাদের হিসাব হবে, মানুষ এবং জিনের হিসাব হবে, এবং হিসাব হওয়ার পর যার আমল ভালো ওরা জান্নাতের ভিতরে যাবে, আর যার আমল খারাপ ওরা কোথায় যাবে ভাই? জোরে বলেন, জাহান্নামের ভিতরে যাবে। তো কোরআন মাজিদে 114 সূরা আছে, 114 সূরা আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে দান করেছেন কোরআন রূপে, এটা আল্লাহর খুব বড় নিয়ামত। কিন্তু কোরআন কি জিনিস আমরা আজকে জানি না, এখন পর্যন্ত জানি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন, তারাকতু ফীকুম আমরাইন, হে আমার উম্মতেরা তোমাদের জন্য দুটো জিনিস ছেড়ে গেলাম। কয়টা জিনিস? একটু কথা বলেন। নবী বললেন কয়টা জিনিস ছেড়ে গেলাম? দুটা। কি কি দুটা? নবী বলেছেন দুটা জিনিসকে যদি তুমি মজবুত করে ধরে থাকো কোনোদিন গুমরা হবে না, পথভ্রষ্ট হবে না, রাস্তা ভুইলে অন্য রাস্তাতে তুমি যাবে না। কি দুটা কিতাব? দুটা জিনিস কি? একটা হলো আল্লাহর কিতাব কোরআন, আর 2 নম্বর রাসূল বলেছেন আমার সুন্নাত মানে হাদিস। এই হাদিস কোরআনকে যারা মজবুত করে ধরে থাকবে নবী বলেছেন তারা কোনোদিন গুমরাহ হবে না। কিন্তু কেমন করে ধরবো ভাই? ধরবো কেমন করে? ধরার মানে হলো যে ওর পরে আমল করতে হবে। আজকে মুসলমান শেরশাবাদের ছেলে পিলে 18 বছর পুরে না, 12 বছর 11 বছর 10 বছর বেটা ছেলে হোক বেটি ছেলে হোক বিয়ে হয়ে গেল, দেখতে এসছে কতখানি পড়ালেখা করেছ রে বাবা, পট করে মা কিংবা বাপ সাইড থেকে বলবে মুলি সাহেব আমার বেটি সিফারা পড়া খালি কোরআনে পা দিয়েছে তোমরা দেখতে চলে এসছো। এই দেখেন পড়ায় গেলে সিফারা পড়ে কোরআনে পা দিয়েছে তোমরা দেখতে চলে এসছো। আজকে আমার মায়েরা খালারা এই রমজান মাস আসছে, কেউ বলবে আমার 5 ফিরে হলো জি বুবু, কেউ বলবে বুবুজি আমার 3 ফিরে হলো, কেউ বলবে বুবুজি আমার 2 ফিরে হলো। ফিরে লাগাটা দরকার নেই, ফিরে লাগা দরকার নাই। বলবেন কি যে মাওলানা তাহলে কোরআন পড়বো না? জি না, কোরআন পড়িতে হবে। রমজান মাসে কোরআন নাজিল হয়েছে, যত কোরআন পড়বেন প্রত্যেক হরফে আল্লাহ 10 টাকা নেকি দান করবে। তাহলে বলবেন মাওলানা আপনি যে বলছেন যে গোটা কোরআন খতম করার দরকার নেই, জি কি করতে হবে? সুবহানাল্লাহ, একটাই আয়াত আপনি পড়েন, একটাই সূরা আপনি পড়েন, এক পারা কোরআন আপনি দিনে পড়েন, কমপক্ষে একটা দুটা আয়াতের তরজমা পড়েন। মৌলানার কাছে মাদ্রাসাতে পড়িতে পারেননি, বড় হয়ে গেছে, বাপ পড়ায়নি বা নিজে পড়িতে পারেননি কোনো কারণে, এখন যে আপনাকে আল্লাহ কোরআন বাড়ালছে, ইংলিশে কোরআন বাড়ালছে, বাংলাতে বাড়ালছে, উর্দুতে তরজমা বাড়ালছে, যে কোনো ভাষাতে আপনি তরজমা পাবেন। আপনি কোরআনকে লিয়েছেন, হিন্দি পড়িতে জানেন, হিন্দিটা লিয়েছেন, আর মানে গেলা পড়ে পড়ে যান যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে কি বলছেন, পড়ে পড়ে যান, তাহলে আপনি বুঝতে পারবেন যে কোরআনে কি আছে। না হলে তোতার মতন করে লাভ হবে ভাই? লাভ হবে? কোনো লাভ হবে না। কারণ আপনি তো জানলেন না যে কোরআনে কি আছে, কোরআনে কি জিনিস। ভাই আমার, আজকে আমাদের কোরআন পড়া কেমন জানেন? একটা আপনাদের সামনে গল্প করছি। একটা লোক, ওর বেটা চলে গেছে দিল্লি খাটতে। আগেকার মানুষ চিঠি লিখতো, এখন তো ফোন আসা পরে গেলে সব ঘটে গেছে নাকি?
চিঠি লিখতো কাকেকার মানুষ, ওর বেটা বাপের নামে চিঠি লিখেছে। তো বাপ পড়ালেখা জানে না, চিঠি পড়িতে জানে না। তখন গ্রামে একটা লোকের কাছে যে যাই পড়াইতে যায়, কোনো মৌলবীর কাছে বা যারা পড়ালেখা করতে জানছে যাই, তো হাঁটতে হাঁটতে দেখছে রাস্তাতে রোডে একটা মোটর সাইকেলে ট্যাগ দিয়ে করে কিংবা গাছের তলাতে ফুল প্যান্ট শার্ট জুট জাট করে কোট প্যান্ট পিন্ধা আছে। তখন ওর কাছে চলে গেছে, ভাই আমার এই চিঠিখানটা পড়ে দাও তো, আমার বেটা কেরালে কিংবা দিল্লিতে থাকছে, কি লিখে পাঠালছে আমি জানি না। এই চিঠিখানটা হাতে লিয়ার করে ভাই লেগেছে ছেলেটা কানতে, খুব কানছে, চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরে চলেছে। তখন বাপ বলছে যে আরে ভাই কি হয়েছে আমার বেটার, আমার বেটা কি কোনো কষ্টতে দুঃখে আছে নাকি যে তুই কাইন্দা চলে যাচ্ছিস? যত ওকে জিজ্ঞাসা করছে অত ফুল পেন আলা ভাই কাইন্দা চলিছে, মানতে চাহে না। এবার তখন আরেকটা লোক পাঞ্জর দিয়ে চলে আসছে, আর ওর বাপটা গড়াগড়ি করতে লেগেছে জমিনে যে কে জানি আমার বেটা বুঝেন কোন মুসিবত আছে, তার লেগে এই লোকটা কহে না যে চিঠিতে কি লেখা আছে, খুব কাঁদছে। শেষের বেলাতে ওই লোকটা আরেকটা গ্রাম দিয়ে পাঞ্জর দিয়ে গেছে, তখন কইছে ভাই তুই কিরকম গড়াগড়ি করে কাঁদছিস? কইছে বলিস না ভাই, আমার বেটা দিল্লি খাটতে গেছে, চিঠি পাঠালছে আমার নামে, ওই চিঠিখানটা আমার এই ভাইকে পড়িতে দিয়েছে, কি যে চিঠিতে লিখেছে আমার বেটা কত কষ্টতে আছে, লোকটা কাইন্দে জ্বলিচ্ছে, তা আমার বেটা কষ্টতে আছে মনে হয় আমি ওই জন্য কাঁদছি। তখন লোকটা চিঠিখান ধরে বলছে দেখি আমি পড়ে দেখি। এবার চিঠিতে অন্য কিছু লেখা আছে, কান্দার কিছু নেই, লেখেছে আব্বা সালাম আলাইকুম এরকম ওরকম ভালো, আব্বা ভালো থাকো, আমার জন্য দোয়া করো, এই করো, ভালো কথা লেখা আছে। তখন বাপটা বলছে এই ভাই তুমি কেন কাঁদছিলে, কেন কাঁদছো তুমি? আমি মনে করছি আমার বেটা কোনো মুসিবত আছে সে কাঁদছে। তখন ছেলেটা কি বলছে জানেন, রে আল্লাহর বান্দা, আমি জীবনে কোনোদিন পড়ালেখা করিনি রে, জীবনে কোনোদিন আমি পড়ালেখা করিনি, প্যান্ট পরাছি, শার্ট পরাছি দামি দামি, আমার চোখে চশমা আছে, পায়ে জুতা আছে, জীবনে আমি কোনোদিন পড়ালেখা করিনি। এই চিঠিখানটার ভিতরে কি লেখা আছে আমি জানি না, পড়ালেখা কান্দি। আজ আমার হাতে চিঠি রয়েছে, আমার দুটা চোখ থাকতো আমি কানা, চোখে আমি দেখতে পেলাম না, তাই আমি আফসোস করে কান্দি। এই মুসলমান, ঠিক রে ভাই, আজকে আমরা মুসলমান। কোরআন একটা এমন কিতাব, কোরআন এমন একটা বই, আপনার পকেটে 10,000 15,000 20,000 50,000 টাকা দামের মোবাইল রয়েছে, দিনের মধ্যে 10 বার 15 বার 50 বার, ঘন্টাতে মিনিটে 5 মিনিটে 8 ঘন্টাতে বারবার মোবাইল খুলে খুলে দেখছেন আমার কোন বন্ধু আমার হোয়াটসঅ্যাপে কি পাঠালছে, ফেসবুকে আমি কি দেখতে পাই, ইউটিউবে আমি কি দেখতে পাই, বারবার 24 ঘন্টাতে না হইলে 50 বার করে আমরা মোবাইল খুলি। কিন্তু মুসলমান রে, 1400 বছর হয়ে গেল কোরআন আসারে বন্ধু, 1400 বছর হয়ে গেল কোরআন আসা। এই কোরআন কি জিনিস? আজকে আমার আপনার বয়স 50 বছর হয়ে গেল, 100 বছর হয়ে গেল, কাউরি 40 বছর হয়ে গেল, কিন্তু জীবনে এই কোরআন আমরা খুলে দেখতে জানলাম না কি আল্লাহর কিতাব কোরআনে কি লেখা আছে। সুবহানাল্লাহ। যখন কোরআনকে আমরা খুলে দেখতে জানলাম না, তাহলে আমরা কেমন মুসলমান? কি বুঝবো যে আল্লাহ তাআলা কোরআনে কি লিখেছেন? মুসলমান, আজকে আমরা নামের মুসলমান হয়ে আছি। নবী আমার যখন কোরআন তেলাওয়াত করতেন, ওরে সুবহানাল্লাহ, নবীর কোরআন শুনে মক্কার লোকেরা পাগল হয়ে যেত, দিবানা হয়ে যেত। কোরআন হলো আরবি জুবান, আরবি ভাষা, আর মক্কার জুবান হলো আরবি। কোরআন যখন নবী পড়িতেন, মক্কার মানুষেরা কোরআন শোনার পর তারা কিন্তু মুসলমান হয়ে যেতেন। আবু জাহাল, আবু লাহাব, আবু সুফিয়ান, এই বড় বড় নেতা সরদার যারা বেঈমান মুশরিকের নেতা, এরা কিন্তু বাইকাট করে দিল। হে মক্কার লোকেরা, তোমরা শুনরি, যখন মুহাম্মদ নামে ছেলেটা কোরআন পড়বে তখন খবরদার তাদের কোরআন কিন্তু তোমরা শুনবে না। এই মক্কার মানুষ, যখন মুহাম্মদ কোরআন পড়বে তখন তোমরা কোরআন শুনবে না। আচ্ছা আপনি বলেন তো, কোন মানুষ যদি কোরআন পড়ে আপনার শোনার মন না থাকতে গেল, আপনি রাস্তা দিয়ে হেঁটে গেছেন, কোরআন পড়েছে, আপনার কানে আওয়াজ আসবে না? আসবে না ভাই?
জোরে বলেন আসবে না আসবে না? আসবে। তখন মক্কার লোকেরা বলতে লাগলো, হে আবু জাহাল, আবু লাহাব, আবু সুফিয়ান, শোনো, এই ছেলেটা যদি কোরআন পড়ে রে, তাহলে কেমন করে তার কোরআন থেকে আমরা দূরে থাকবো? তার কোরআনের আওয়াজ তো আমাদের কানে আসবে। ওরে আল্লাহ, দেখেন কত তারা বদমাইশ ছিল বন্ধুরে, তাদের কথাটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে দিয়ে দিয়েছেন। বেঈমান মুশরিকরা আজকে যেমন আপনারা জালসা শুনতে এসেছেন, তারা একটা মজলিস কায়েম করে দিল, একটা তাড়াতাড়ি করে বৈঠক বসিয়ে দিল, একটা মিটিং শুরু করে দিল। কি মিটিং? বলছে রে মক্কার লোকেরা, মুহাম্মদের কোরআন পড়া শুনবি না রে। কোরআন একটা এমন জিনিস, কোরআনে এমন একটা জাদু আছে, কোরআনে একটা এমন তাসির আছে, কোরআন শুনতে গেলে তোকে মুসলমান হতে হবে, কোরআন শুনতে গেলে তোকে মুহাম্মদের কথাতে, মুহাম্মদের দিনে তোকে যেতে হবে। বলছে কোরআন কেমন করে বন্ধ হবে? একজন বলছেন আমরা তাকে দেশ থেকে তাড়িয়ে দিব, একজন বলছেন তাকে কোরআন পড়িয়ে দিব না। ওরে সুবহানাল্লাহ, এই করতে করতে ওরে সুবহানাল্লাহ, এবার কাফেররা শেষের বেলাতে যুক্তিতে পৌঁছলো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ক্বালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন। ওরে সুবহানাল্লাহ, আল্লাহ বলেন ওয়া ক্বালাল্লাযীনা কাফারু, কাফেররা বলতে লাগলো, লা তাসমাউ লিহাযাল কুরআন, খবরদার এই কোরআন তোমরা কিন্তু শুনবে না। কেমন করে শুনবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরা বলতে লাগলো, ওয়ালকাউ, যখন মুহাম্মদ কোরআন পড়বে রে, তখন তোমরা ঠাট্টা মজাক করতে লাগো, জোর জোর করে তালি বাজাতে লাগো, জোর জোর করে তোমরা হাসতে লাগলো, জোর জোর করে তোমরা সিটি বাজাতে লাগো, শোরগোল করতে লাগো, হাউ হাউ করে চিৎকার করতে লাগো, যেন কোরআনের আওয়াজ থেকে তোমাদের আওয়াজটা যেন বেশি হয়ে যায়। এই মুহাম্মদ ছেলে যখন পড়বে, ওই পড়ার টাইমে তোমরা জোর জোর করে চিল্লাবে, জোর জোর করে কথা বলবে, জোর জোর করে ঠাট্টা মজাক করবে, জোর জোর গলাতে তোমরা চিল্লাবে এবং তালি বাজাবে, লাআল্লাকুম তাগলিবুন। এই কাজটা যদি করতে পারো, হয়তো তোমরা কিন্তু তারপর গালিব হয়ে যাবে। নারে তাকবীর! দেখেন কেমন তাদের বুদ্ধি। আহা ভাই, আজকে আমরা মুসলমান, কিন্তু যদি দেখা যায় সেই ঘটনাটা আমাদের সামনে এসেছে। আজকে এখানে জালসা, সুবহানাল্লাহ, দিনের কাজ চলছে। দেখেন কত ভাই মেলাতে আমার এখনো ঘুরছি, কত ভাই কোরআনের মাহফিলে এখন পর্যন্ত আসতে পারে না, কত ভাই দেখেন এখনো বাজারে হুড়াহুড়ি করছে, কত ভাই রাস্তাতে বসে আছেন, কত ভাই এখনো বাড়িতে বসে আছেন। হায় রে মুসলমান, কোরআন আজকে আমরা বুঝি না, কোরআনের মানে বুঝি না। ওরে সুবহানাল্লাহ, আল্লাহর রাসূল বলেছেন, মান কারা হারফান মিন কিতাবিল্লাহি, আল্লাহর কিতাব কোরআন থেকে যে একটা হরফ পড়বে, ফালাহু হাসানাতুন, ওর জন্য হলো একটা নেকি, ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, আর একটা নেকি হলো 10টা নেকির বরাবর। তবে কোরআনের একটা হরফ যদি আপনি পড়েন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন একটা হরফ পড়ার বদলাতে 10টা নেকি আপনাকে দিবেন। নবী বলেছেন, উম্মত লা আকুলু, আমি এক কথা বলবো না রে, আলিফ লাম মিম হারফুন, কোরআনে যে আলিফ লাম মিম আছে এটা হলো একটা হরফ, ওয়ালাকিন নবী বলছেন আমি এক কথা বলবো, আলিফুন হারফুন, আলিফ হলো একটা হরফ, ওয়া লামুন হারফুন, লাম হলো একটা হরফ, ওয়া মিমুন হারফুন, মিম হলো একটা হরফ। প্রত্যেক হরফে হরফে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নেকি দান করবেন। সুবহানাল্লাহ। ভাই, তাহলে আপনার জীবনটা যে কোনো কাজে হোক কেটে গেছে, পড়েননি, কমসে কম ছেলে পিলাগুলোকে পড়ান, পড়াবেন তো, ছেলে পিলাকে তালিম দিবেন ইনশাআল্লাহ। আপনাকে মাছ মাংস খাইতে হবে না ডেলি ডেলি, হপ্তাতে একদিন খান, 2 হপ্তাতে একদিন খান, মাসে একদিন খান। যদি টাকা না আছে তো ওই মাছের টাকা দিয়ে ছেলে পিলাগুলোকে মাদ্রাসাতে দেন, পড়ান, টিউশন পড়ান, মাওলানার কাছে দেন। দিয়ে কি হবে বলবেন, হাজি মাওলানা বাচ্চারাকে পড়িয়ে কি পাবো? খরচ করব আমি, পড়বে ওরা, আমার কি লাভ আছে?
ওরে সুবহানাল্লাহ, আমার মাওলানারা বসে আছেন, জিজ্ঞাসা করেন দয়ার নবী বলেছেন ইদা মাতাল ইনসান, মানুষ যখন মরে যাবে রে, ইনকাতা আনহু আমালুহু, তার সমস্ত আমল বন্ধ হয়ে যাবে, ইল্লা মিন সালাসা, নবী বলেছেন তিনটা আমল এমন আছে রে, মরার পর কিন্তু নেকি গলা বন্ধ হবে না। দুনিয়াতে নামাজ পড়বেন যতদিন বাঁচবেন, দুনিয়াতে রোজা রাখবেন যতদিন বাঁচবেন, দুনিয়াতে কোরআন পড়বেন যতদিন বাঁচবেন, যতদিন দুনিয়াতে বাঁচবেন আমল করবেন নেকি পাবেন। যেমনই আমার আপনার মত হয়ে যাবে, ওরে সুবহানাল্লাহ, তেমনই কিন্তু আমল করা বন্ধ। আর আমল করা যেমন বন্ধ হয়ে গেল, নেকি কিন্তু বন্ধ হয়ে যাবে। দয়ার নবী বলেছেন উম্মত, তিনটা আমল এমন আছে রে, তুমি যদি মরে যাও, তুমি যখন কবরে চলে যাবে, কবরে যাওয়ার পর তোমার ওই আমল তিনটা কিন্তু বন্ধ হবে না। তুমি মরে কবরে পড়ে থাকবে, জানাজার নামাজ পড়ে তোমাকে কবরে রেখে দিবে, তবে কিন্তু তোমার কবরে নেকি গালা পৌঁছতে থাকবে। বলবেন মাওলানা কেমন করে আমি কবরে শুতে থাকবো, আমি তো দুনিয়াতে আর আমল করতে পাবো না, তবে আমার আমল গালা নাই, আমার আমল হবে না, কেমন করে কবরে আমার নেকি পৌঁছবে? আল্লাহ রাসূল বলেছেন উম্মত, তিনটা জিনিসের মধ্যে একটা হলো সাদকায়ে জারিয়া। এই যে দেখেন মাদ্রাসা বানিয়ে দিয়েছেন, মাদ্রাসা তৈরি করে দিলেন, মাদ্রাসা যতদিন কায়েম থাকবে, মসজিদ বানিয়ে দিলেন, মসজিদ যতদিন কায়েম থাকবে, কোন ইয়াতিম দুঃখীকে কল দিয়ে দিলেন, কোন মানুষের জন্য পানি পান করার জন্য কল দিয়ে দিলেন, ইন্দারা দিয়ে দিলেন। দয়ার নবী বলেছেন এটা হলো সাদকায়ে জারিয়া রে। তুমি কবরে পৌঁছে থাকবে, তোমার টাকা দেওয়াতে বাচ্চারা যখন পড়বে, যেমনই তারা পড়বে, ও পড়ে জানে কি পাবে, আল্লাহ রাব্বুল আমিন তোমার কবরে ওই নেকিটাকে পৌঁছে দেবেন। মসজিদে মানুষেরা নামাজ পড়বে, ওরে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলে যেমনই হাত মেজে দিল বুকে, নামাজ চালু হয়ে গেল, নামাজ পড়ে জানে কি পাবে। এই যে আপনি মসজিদ করে গেলেন, আল্লাহ রাব্বুল আমিন ওই নেকিটা আপনাকে কবরের ভিতরে দিয়ে দিবেন। এটা হলো সাদকায়ে জারিয়া। দুই নম্বর রাসূল বলেছেন নেককার বেটা, নেককার বেটি, নেককার সন্তান, দিনদার বেটা, দিনদার বেটি দুনিয়াতে ছেড়ে গেছেন, আপনি যখন কবরে চলে যাবেন, ওই বেটা বেটি আল্লাহর দরবারে হাত তুলে যখন বলবেন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, ওই বেটা বেটি যখন দোয়া করবে, এই আল্লাহ আমার মা কবরে চলে গেছেন, আমার আব্বা কবরে চলে গেছেন, মাবুদে জানি না জীবনে কত নেকি করেছে, কত গুনাহ করেছে, আল্লাহ তুমি জানো, আমি জানি না। আল্লাহ আমার মা বাপ যদি জীবনে কোনো গুনার কারণে কবরে ধরা পড়ে থাকে, যদি কবরে কোনো শাস্তিতে থাকে, আল্লাহ আমি মা বাবার সন্তান হয়ে, বেটা হয়ে, বেটি হয়ে দোয়া করি, আল্লাহ আমার মা বাবার কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও, আল্লাহ মা বাবার কবরকে নূর দিয়ে মনোয়ার করে দাও, আল্লাহ মা বাবার গুনাহকে জীবনের তুমি মাফ করে দাও। এইভাবে যখন দোয়া করে, নবী বলেছেন ওই বেটা বেটির দোয়া আল্লাহ কবরে পৌঁছে দেয়। নারে তাকবীর। কিন্তু বেটা বেটি কখন দোয়া করবে? যখন ওকে দিনদার করবেন, পড়াইবেন, লেখাবেন, তাহলে তো এক MBBS ডাক্তার, বড় ডাক্তার, নাম করা ডাক্তার, বাপ জমিন জায়গা বিক্রি করে পড়ালছে, ডাক্তার করেছে, মাসে 2 লক্ষ 3 লক্ষ 5 লক্ষ করে ইনকাম করছে। খবর হলো তোমার বাপ মরেছে, ডাক্তার সাহেব আইলেন, জামাত হয়ে গেল, সাববান্দি হইলো। ইমাম সাহেব বলছেন ডাক্তার সাহেব আপনি আপনার আব্বার জানাজা পড়িয়ে দেন, কারণ যদি নিজের মানুষ কেউ থাকে পড়ানেওয়ালা, মা মরে গেছে, ওর শৌহর আছে বেঁচে, কিংবা মা মরে গেছে, বেটা আছে, পোতা আছে, নাতি আছে, ভাতিজা আছে, চাচা আছে, ভাই আছে, এগুলোর মধ্যে যদি কেউ পড়ানেওয়ালা হয় তো যদি পড়াই তো বেশি ভালো, উত্তম। আর না হলে তো ইমাম সাহেব আছেন। তো ইমাম সাহেব বলছেন ডাক্তার সাহেব আপনার আব্বা জান মারা গেছে, চলেন জানাজার নামাজ পড়িয়ে দেন। ওরে সুবহানাল্লাহ, যেমন জানাজার নামাজের কথা বলেছেন রে বন্ধু, ওই ডাক্তারের চোখ দিয়ে ঝরঝর 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 করে পানি ঝরতে শুরু হয়েছে। এমন করে ডাক্তার সাহেব কাঁদছে, কাঁদতে কাঁদতে তার চোখ কিন্তু লাল হয়ে গেছে।
ইমাম সাহেব বলছেন, ডাক্তার বাবু কেন কান্দেন? কান্দার কারণটা কি? আপনার আব্বা মারা গেছে, এই যে মাইয়াত সামনে আছে, জানাজা সামনে আছে, কেন কাঁদছেন আপনি? আপনার আব্বার পরে দয়া মায়া হয়েছে, আব্বা মারা গেছে এই জন্য আপনি কাঁদছেন নাকি সবর করেন? ডাক্তার বলছেন, মাওলানা আমার আব্বা মারা গেছে এই জন্য আমি কান্দি না। আমার আব্বা জান যতদিন আল্লাহ হায়াত দিয়েছিলেন বাঁচলেন, আল্লাহর আমানত আল্লাহর কাছে জমা হয়ে গেছেন, তবে কেন কাঁদছেন ডাক্তার বাবু? বলছেন, মাওলানা এই জন্য আমি কান্দি, আমার আব্বা জান আমাকে জমিন বিক্রি করে, আমার আব্বা জান আমাকে ছাগল বিক্রি করে, আমার আব্বা জান আমাকে গায়ে বিক্রি করে আমাকে পড়িয়ে লেখে এত বড় ডাক্তার করে দিয়েছেন, আজকে আমি এমবিবিএস ডাক্তার হয়ে গেছি। কিন্তু মাওলানা এমন আমার আব্বা আমাকে তালিম দিয়েছে আমি জানাজার দোয়া জীবনে শিখতে পারিনি। আজকে আমার আব্বা জান পড়ে আছে, আপনি যে জানাজার কথা আমাকে বললেন, আমি জানাজার দোয়া জানি না, জানাজা পড়ার তারিখ আমি জানি না, জানাজার নামাজ আমি পড়তে জানি না, কেমন করে আমি পড়বো? এই জন্য ডাক্তার বাবু আমি, এই জন্য মাওলানা আমি কান্দি। ভাই মুসলমান, তাইলে বেটাকে ডাক্তার করেন, মাস্টার করেন, ইঞ্জিনিয়ার করেন, প্রফেসর করেন, সব জিনিসের আমাদের দরকার আছে, করতে হবে, কিন্তু প্রথমে দ্বীনি তালিম দিতে হবে। আপনাকে দ্বীনি তালিম দিতে হবে। বেটা বেটি যদি নেককার দিনদার হয়, আপনার দুনিয়া আখিরাত সব উজ্জ্বল হয়ে যাবে। বলবেন কেমন করে? একটা কোরআনে ঘটনা আছে, খুব লম্বা ঘটনা, আমি ছোট করে বলছি। আজকে আমি আপনাদের সামনে প্রথম যে আয়াত তেলাওয়াত করেছি, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলছেন, এই দুনিয়ার মানুষ, কোরআন একটা এমন কিতাব, কোরআন এমন একটা বই। আল্লাহ বলেন লা রাইবা ফীহি, কোরআনে কোন রকমের শক নয়, কোরআনে কোন রকমের সন্দেহ নয়, কোরআন হলো আল্লাহর কিতাব, আল্লাহর কিতাব হইতে কোন রকমের শক সন্দেহ নাই। না আছে? কোরআন কার কিতাব? কোরআন কার কিতাব ভাই? আল্লাহর কিতাব। যদি কোনো মানুষ এই কোরআনটাকে আল্লাহর কিতাব না মানে, তাহলে কি মুসলমান? জোরে বলেন মুসলমান? মুসলমান কখনো তাকে বলা হবে না। এই কোরআনের আয়াতটা হলো সূরাতুল বাকারা, 2 নম্বর সূরা। বাকারাতুল মানে আসল হলো গাই, বাকারাতুল মানে হলো কি? গাই, যার দুধ আমরা খাই। বাকারাতুল মানে গাই, যার দুধ আমরা খাই। না বলতে দুধ খাই? জি জি, গায়ের দুধ খাই। এই কোরআনে একটা বাকারা যে গাই, গায়ের কথা লেখা আছে, এখানে গায়ের কথা, গায়ের ঘটনা। প্রত্যেক সূরা কিছু না কিছু অতি ঘটনা আছে। তো বলবেন কেমন গায়ের কথা আছে যে মাওলানা? ঘটনাটা খুব লম্বা, আমি ছোট করে বলছি 2 মিনিটে, ভালো করে শুনবেন। আল্লাহর রাসূল বলেছেন, এক জামানাতে একটা ধনী লোক ছিল, মালদার। ওর বেটা পুত কেউ ছিল না, কিন্তু কেউ বেটা পুত ছিল না ওর, ধনী মানুষ। ওর কিন্তু একটা ভাতিজা ছিল। বাপ মরে যাবে, ধনী লোকটা মরবে, বাপ মরে যায় তো ওর ওয়ারিস কে হয়? বেটা বেটি। জমি জায়গার ভাগ লাই না বেটা বেটি? না কে লাইজি ভাই? হ্যাঁ, বেটা বেটি লিছে। তো ওর বেটা বেটি কেউ নাই, ছেলে পেলা নাই, কে জমির ভাগ নেবে? তো ভাতিজা আছে একটা, ভাতিজা থাকতে লাগলো। এবার ভাতিজা জমি জায়গা কখন পাবে? যখন চাচা, জোরে বলেন, চাচা মরবে। এই ভাতিজার নিয়ত কিন্তু খারাপ হয়ে গেল। আল্লাহর কোরআনের কথা বলছি কি? হ্যাঁ হ্যাঁ, চাচা কোন যুগে মরবে তাহলে জমির ভাগ পাবো। এই সালা বেটা সালাকে রাখা হবে না, এখনই মেরে দেবো আমি। যত তাড়াতাড়ি কেনা মরবে তত তাড়াতাড়ি আমি ভাগ পেয়ে নেব। এবারে ওই কোরআনের কথা বলছি, চাচাকে ও মেরে দিলে, জমির লালচে, সম্পত্তির লালচে চাচাকে মেরে দিলে। এবার মেরে দিলে তো লাশটা কি করবে? লাশটাকে মাথাতে করে ধইরে অন্য কোন জায়গাতে, কহরের বাড়ির কানটাতে ও লাশটাকে ফেলে দিলে, যাতে গাঁর মানুষেরা কহে যে এই ভাতিজাটা একে মারেনি। ও লাশটা ফেলে চলে এসছে। সকাল বেলাতে হো হাল্লা হইতে লাগলো, আরে দেখো রে দেখো, অমুক গ্রামের এই লোকটাকে কে মেরে এখানে ফেলে দিয়েছে। আপনারা বলেন, দুনিয়ার যেটা আইন, দুনিয়ার যেটা কানুন, যার কানটাতে লাশটাকে ফেলে রাখবে ওকে মুজরিম মনে করবে কি করবে না?
জোরে বলেন করবে কি করবে না? এক ভাই মার্ডার করেছে কহ কি, আর 5টা বাড়িতে ভাই আছে, ওরা জীবনও জানে না, ওরা কো জেল খাটতে হয়েছে না হয় না? কহ কি ছাড়ে না, সবাইকে ফাঁসেছে। সুবহানাল্লাহ। এবার দেখেন ভাতিজা চাচার লাশের পাঞ্জরে যায় কাঁদতে লাগলো, হাওয়া মাও করে চিৎকার করে কাঁদছে, কে মারলে আমার চাচাকে রে, কে মারলে রে, কে এত বড় জুলুম করলে, কে এত বড় বদমাশ, কে আমার চাচাকে মারলে, কে আমার চাচাকে মেরে ফেলে দিলে, হাওয়া মাও করে চিৎকার করতে লাগলো। এবার তখন লোকেরাকে ধরে ধরে বলছে, তুমি আমার চাচাকে মেরেছো, বলছে তুমি আমার চাচাকে মেরেছো। যার পরে ইলজাম লাগছে সে বলছে, ভাই রে আমি হলাম নিষ্পাপ, আমি কিন্তু তোমার চাচাকে আমি মারিনি, তোমার চাচাকে আমি মারিনি। বলবে না, মানা হবে না। কে ফয়সালা করবে? ওই জামানার নবী ছিলেন নবী মুসা আলাইহিস সালাম। ওই জামানার নবী কে? জোরে বলে। মুসা আলাইহিস সালাম। তখন লোকেরা মুসা নবীর কাছে চলে গেলেন, হে আল্লাহর নবী মুসা, আমার চাচাকে মেরে দিয়েছে। গ্রামের লোকরা যা বলছেন, আমাদের গ্রামের অমুক লোককে কে মেরে দিয়েছে, আমরা কিন্তু চোর ধরতে পারি না, খুঁজতে পারি না যে কে মারলে। তো তুমি তো একটু নবী, আল্লাহর কাছে বলো তো, আল্লাহর কাছে দোয়া করো, আর এই লাশটাকে কে মেরেছে, কে লোকটাকে মেরেছে, ওর কিন্তু মুজরিমটাকে আমাকে ধরে দাও। কেমন প্রশ্ন দেখেন, বলছে ধরে দাও। আল্লাহ রাব্বুল আলামিন তখন আদেশ করেছেন, হে মুসা, তোমার কম তোমাকে প্রশ্ন করেছে, এই লাশটার মুজরিম কে আছে ধরে দাও, এই লাশটার কাতিল কে আছে ধরে দাও, কে একে মারলে ধরে দাও। আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীকে বলছেন, মুসা একটা তাকে গায় জবাই করতে বলো। কি জবাই করতে বলো? গরু গায় জবাই করতে তাকে বলো। গায় জবাই করে একটা খানিক গোশতের টুকরা নিয়ে, একটা গোশতের পিস নিয়ে এই লোকটার শরীরে একটু ঠেকিয়ে দিবে। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে লোকটা জীবিত হয়ে যাবেন, আর জীবিত হওয়ার পর নিজের মুখে বলে দিবে আমাকে কে মেরেছে। দেখেন আল্লাহ ফয়সালা দিয়েছেন, মুসা বলো আর ভাতিজাকে, গ্রামের লোকেরাকে একটা গায় জবাই করবে, আর গায় জবাই করে একটা পিস নিয়ে এই শরীরে ঠেকিয়ে দিবে তার চাচা। এবার ও জিন্দা হয়ে যাবে আল্লাহর আদেশে যে কে তাকে মেরেছে, আর বলে দিবে। ভাই আমার, এবারে ওই কথাটাকে নিয়ে হাঁটতে হাঁটতে খানিক দূর ধরেন যে মসজিদ পর্যন্ত গেছে, ফের ঘুরে আসছে ওরা। দেখেন কেমন কম এই লেগা শরীয়ত। আচ্ছা বলেন, কাদা ঢল ঢলে কাদা গরমা ধান আপনার এলাকাতে লাগাইছেন? এক এক কাদা এমন আছে যে যত আপনি হিলবেন অত তল দিকে ফাঁসবেন, নাকি? আল্লাহ বলে দিলেন, মুসা নবী বললেন যে একটা গায়ে জবাই করে দাও, যে কোনো গায়ে জবাই করলে হয়ে যেত। দেখেন সওয়াল করছেন, নিজে নিজে ফাঁসছে। তা আয়েশা বলছেন, মুসা নবী একটা কথা আর বলবো। বলছে কি? কইছে গায়ে তো আপনি জবাই করতে বললেন, তো গায়েটার রং কেমন হবে যেটা যে আপনি বললেন না? এই দেখেন কেমন সওয়াল। একটা গায়ে জবাই করতে বললেন, কোন গায়ে জবাই করতে দিলে হয়ে যেত, কিন্তু নিজে থেকে ফাঁসছে। দেখেন গায়ের রং কেমন হবে বলে দিলেন। আল্লাহ তাআলা বললেন যেটা রং হ্যাঁ অমুক রং। ফের চলে গেলেন। আয়েশা পর তখন বলছেন, মুসা নবী গায়ের রং তো বলে দিলেন, তো গায়েটা হালবা হবে না বিনা হালবা হওয়া চাই? এই দেখেন দেখেন দুটা তাক ঠিক ছিল, আবার ফেসে গেলেন যে না বিনা হালবা হওয়া চাই। ফের চলে গেলেন একটু ধরে, ফের এসে বলছেন, মুসা নবী গাইটার বাচ্চা হওয়া চাই না বকন হওয়া চাই? এই দেখেন যা যা বললেন তা তা প্রশ্ন হলো। আচ্ছা বলেন তো, এরকম এরকম করে প্রশ্ন করে খুঁটরে খুঁটরে জিজ্ঞাসা করাতে তাদের গায়ে খুঁজতে অসুবিধা হবে না? হবে না? জোরে বলেন। একটা কোন গায়ে জবাই করতে দিলে হয়ে যেত, লাগলো গায়ে খুঁজতে। এবার ওরা গায়ে খুঁজছে, তার আগে একটার কথা বলি। একটা লোক ছিল ওই এলাকাতে জামানাতে, ওর গরিব মানুষ খাইতো, কিন্তু ওর একটা বিবি, একটা ছোট বাচ্চা, আর লোকটা মারা গেছে। তো ওর মরবার সময় একটা গায়ের বাচ্চা ছিল বাড়তে, ছোট বাচ্চা গায়ের বাচ্চা ছিল। এবার লোকটা যখন দুনিয়া থেকে চলে যাবে, মরে যাবে, করে মানুষ বিবিকে বলছে, বিবি রে আমি আর দুনিয়াতে বাঁচবো না রে বেবে, আমি মনে হয় মরে যাব। তুমি তো ঘাস কাটতে পারবে না, আর আমার বেটাটা ছোট হয়ে আছে, বেটাও কিন্তু ঘাস কাটতে যেতে পারবে না। কে
গরুর লালন পালন করবে। এই জন্য বিবি রে, আমি এক গরুটাকে ধরে, বকরের বাচ্চাটাকে ধরে অমুক জঙ্গলে আমি চলে গেলাম তাকে ছাড়তে। আর আমি তাকে জঙ্গলে ছেড়ে দেব। আমি আল্লাহর পরে ভরসা করে, আল্লাহর জাতের পরে ভরসা করে আমি তাকে জঙ্গলের ভেতরে ছেড়ে দেব। আমার এই বেটা যখন বড় হবে আর ওই জঙ্গলে যে যখন আমার গায়েটাকে ডাক দিবে, আল্লাহ রাব্বুল আলামিন এই গরুর বাচ্চাকে আল্লাহ আমার বেটার নসিবে আল্লাহ ফিরিয়ে দিবেন। নারে তাকবীর! দেখেন কেমন আল্লাহর পরে ভরসা। এবার কথাটা মনে করে, গরিব লোকটা গায়ের বাচ্চা গলাখান্ডা ধরে টানতে 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 জঙ্গলের ভিতরে নিয়ে চলে গেলেন। আল্লাহকে বলছেন, আল্লাহ তোমার আশাতে ভরসাতে আমি এই গরুকে জঙ্গলে ছেড়ে দিলাম, কারণ আমার বাচ্চা আছে এখনো বাড়িতে, ছোট বেটা আছে, গরুর দেখাশোনা করতে পারবে না, ঘাস কাটতে পারবে না, আমার বিবি আমার গরুকে পুষতে পারবে না। আল্লাহ তুমি সব কিছুরই মালিক, তোমার ভরসাতে তোমার আশাতে আল্লাহ আমি গরুটাকে জঙ্গলের ভিতরে আমি ছেড়ে দিলাম। এই কথা বলে লোকটা বাড়িতে এলো আর দুনিয়া থেকে কিন্তু চলে গেল। এই আমার মুসলমান ভাই, একদিন গেল, 2 দিন গেল, মাস গেল, 2 মাস গেল, বছর গেল, এই করতে করতে বেটা যখন তার বড় হয়েছে, ওরে সুবহানাল্লাহ, আর গরুটা জঙ্গলে জঙ্গলে যখন চড়তো, কোন মানুষরা বলতো এই গরুটা কার রে, এই গরুটা তো জঙ্গলের ভিতরে যায়, এই গরুটা কার রে, চল গরুটাকে ধরে নিয়ে আসি। এর রাখাল দেখা যায় না, রাতের বেলা তো জঙ্গলে থাকে, দিনের বেলা তো জঙ্গলে থাকে, মেঘডাল হয়তো গেল জঙ্গলে থাকে, চল তাড়াতাড়ি করে গরু ধরে নিয়ে আসি। আল্লাহ রাব্বুল আমিন গরুর হেফাজত কেমন করে করছেন দেখেন। যেমনই মানুষ গরুর পাঞ্জরে যায়, ন্যান পিঠে করে গরুটা এমন জোর করে জঙ্গল থেকে পালিয়ে যায় কি সেই গরুকে কোনো লোক কিন্তু ধরতে পারে না। যারা হেফাজত আল্লাহ করবেন তাকে কেউ পারবে মারতে ধরতে? জোরে বলেন, পারবে ভাই? জীবনে পারবে না। এরকম ভরসা হওয়া চাই। কেমন ভরসা? এই ঘটনাটা একটু থাইট এখানে আমি পরে বলছি, তার আগে একটা ভরসা বলছি, ভরসার কথা। সহিহ বুখারী শরীফের হাদিস। আল্লাহর নবী বলেছেন, একটা মুসাফির লোক সফর করতে গেছেন, ধরেন চলে গেছেন দিল্লি, কলকাতা, পাঞ্জাব, কোন জায়গাতে চলে গেছেন। লোকটার পকেটে কিন্তু টাকা নেই। টাকা যদি না থাকে এই জমানাতে খুব আসান হয়ে গেছে, আব্দুল্লাহ রে কি হয়েছে, হ্যাঁ আরে পকেটে টাকা নেই, 1 টাকা পকেট মার হয়ে গেছে, 5000 টাকা মোবাইলে পাঠাতো। পাঠাতে পারবে কি পারবে না? আসান হয়ে গেছে। কিন্তু আজ থেকে 10 বছর 20 বছর আগে এটা সিস্টেম ছিল ভাই? ছিল না। টাকা না থাকতে গেলে কারোর কাছে আঞ্জর পাঞ্জর ধার নিতে হবে, চাইতে হবে, এছাড়া উপায় নেই। একটা লোকের পকেটে টাকা নেই, হাদিসের কথা। একটা গ্রাম চলে গেছে, জানে না লোকটা গ্রামটার কাউকে চিনে না, জানে না, অপরিচিত মানুষ। যাওয়ার পর তখন বলছে একটা লোক, ধনী লোকের বাড়িতে, যে ভাই 1000 টাকা দিবে আমাকে। বলছে কেন রে ভাই? বলছে আমার বাড়ি হলো কুশিয়ার গাঁও, আমার কাছে টাকা পয়সা কিছু নেই, তুমি 1000 টাকা দাও তো আমি বাড়িতে যাব, ঠিক 5 দিন পর কি 10 দিন পর তোমাকে আমি টাকাটা দিয়ে দেব। তখন বলছে ভাই তোমাকে টাকাটা দিব তো, তো তোমার গাওয়া সাক্ষী নিয়ে এসো। বলছে গাওয়া সাক্ষী কাকে নিয়ে আসবো? যে ভাই আমাকে তো কেউ চিনে না, আমি গ্রামের কাউকে চিনি না। তো এক কাজ করো, আমার গাওয়া হলো কে? আমার গাওয়া কে? মুখ খুলে বলেন, আমার গাওয়া কে? আল্লাহ। তো বলছে ঠিক আছে ভাই, তুমি আল্লাহকে তো গাওয়া করলে, তো কাউকে গ্যারান্টার করো। গ্যারান্টার বুঝেন তো? গ্যারান্টার বুঝেন? ও না পারলে তোকে দিতে হবে। বলছে গ্যারান্টার লেসো। বলছে ভাই আমি কাউকে চিনি না, তো কাকে গ্যারান্টার মানবার নিয়ে আসবো? বলছে আমার গ্যারান্টার কে? আল্লাহ। ধরেন যে 5 দিন কিংবা 10 দিনের কথা বলেছে, ভাই আজকে হয়ে গেল 9 তারিখ, ঠিক আগামী 18 তারিখে তোমাকে টাকাটা দিয়ে দিব, তুমি ঘাটে চলে আসিও। একটা লদ্দি পার হইতে হইতো, ঘাটে চলে আসিও। দিয়ে দিলে। লোকটার ভরসা দেখেন, আরো ভরসা দেখেন লেনাওয়ালার, আর দেনাওয়ালারও ভরসা দেখেন। হাদিসের কথা, টাকা লেওয়া দেওয়া হয়ে গেল। ঠিক যেদিন 18 তারিখ হয়ে গেছে, এই লোকটা কিন্তু 1000 টাকা জমা করে তাকে কিন্তু দিতে যাবে। এবার যেমন সমুদ্র পান্ডরে পৌঁছেছে, ওরে সুবহানাল্লাহ, দয়ার নবী বলেছেন ওর কিন্তু ঘাটে যাওয়া পর এলসিডি কিন্তু ছুটে গেল। এলসিডি দেখেছেন আপনারা? পানি জাহাজ দেখেছেন? দেখেননি? হায় আল্লাহ, 200-300 টাকা খরচা হবে, চল যান এখানে চলে যান, একবারে খাইলি মনিহারিতে চলে যান, আর দেখে আসবেন ওখানে। পানি জাহাজে চলে গেছি, যে দেখছে রে ওই লোকটার কিন্তু পানি জাহাজ ছুটে গেল।
লোকটা মনে মনে বলছেন, আল্লাহ আমার ওয়াদা আছে তাকে ওপারে যা আজকে 18 তারিখে টাকাটা দিতে হবে, কিন্তু আমার আসতে লেট হয়ে গেল, যার কারণে আমার জাহাজটা ছুটে গেল, কেমন করে আমি ওপার পৌঁছবো? আল্লাহ আমি সাঁতার কেটে হেলে যেতে পারবো না, কেমন করে লোকটাকে আমি টাকা দিব? এবারে মনে মনে চিন্তা ভাবনা করে বলছেন, আল্লাহ হায় আল্লাহ আমি কি করব? আমি তো মিথ্যা হয়ে যাব, মিথ্যাকারীদের মধ্যে হয়ে যাব। না 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 না, আমি তাকে কোনো মতে হয় টাকা পাঠাবো। এই জমানার মতন তো নয় যে তাকে ফোন করে মোবাইলে পাঠিয়ে দিব কিংবা তাকে পোস্ট অফিস করে দিব, কোনো হিসাবে টাকা পাঠাবো। লোকটা মনে মনে বলছেন, আল্লাহ তোমাকে আমি গ্যারান্টার মনে করেছি, তুমি গাওয়া আছো। এবার লোকটা একটা বাড়ি চলে গেল। বাড়িতে যাওয়ার পর একটা চুঙ্গা কাটলো। চুঙ্গা বুঝেন? চুঙ্গাতে মাছ মেরেছেন কোনোদিন আপনারা? চুঙ্গাতে মাছ মেরেছেন ভাই? হ্যাঁ, চুঙ্গা দেখবেন আমাদের এলাকাতে মারে তো মেলে মানুষ, এখন কমে গেছে। চুঙ্গা ফেলে দিত, 2 দিন 3 দিন, একদিন পর দু মুখকে ধরতো, আর মোটা মোটা বাইমের মাছ আর সিঙ্গির মাছ ভিতরে ঢুকে থাকতো। মেরেছেন আপনারা মাছ? এবার একটা চুঙ্গা কাটলো। চুঙ্গা কাইটা 1000 টাকা চুঙ্গার ভিতরে, কিন্তু বাঁশের ভিতরে ভরে দিল। চুঙ্গাতে ভিতরে একখানটা চিঠি লিখে দিল, সুন্দর করে ওখানটা ভরে দিল। আর রাসূল বলেছেন, মুখকে সুন্দর করে জাম করে আল্লাহকে বলছেন, মাবুদ রে তোমাকে আমি গ্যারান্টার মনে করেছিলাম, ওই লোকটা কিন্তু আমাকে চিনে না জানে না, আমার বাড়িও চিনে না জানে না, আর ওই লোকটার বাড়ি কিন্তু আমিও চিনি না জানি না। আজ 18 তারিখে টাকা দেওয়ার কথা আছে, আমার তো ইন্তজার করবে ঘাটে, আর আমি যদি ঘাটে না পৌঁছতে পারি সময়তে, আর আমার এলসিডি ছুটে গেল, পৌঁছতে পারবো না, আল্লাহ কিন্তু আমি মিথ্যাবাদী হয়ে যাব। তোমাকে আমি গ্যারান্টার মনে করেছি, আল্লাহ তোমাকে আমি গাওয়া মনে করেছি, আল্লাহ এই 1000 টাকা আমি তোমার নাম নিয়ে বিসমিল্লাহ বলে আমি নৌ সমুদ্রে চালিয়ে দিলাম। আল্লাহ জি ওই টাকাটা যার কাছ থেকে নিয়েছি তুমি তার হাতে পৌঁছে দাও। নারে তাকবীর। আচ্ছা বলেন, বিশ্বাস আছে যে এগুলা মানুষের আমাদের? হ্যাঁ, বেটাকে যদি টাকা দিয়ে পাঠান কাউকে দিতে, তা 5 বার করে ফোন করবে, টাকাটা দিলি রে, ফেলে দিলে কোনটি? আর এই লোকটা টাকা কিসে দিচ্ছে? চুঙ্গাতে ভরে, বাঁশের ভিতরে ভরে সমুদ্রে পাক মারলে যে আল্লাহ যার টাকা তার কাছে পৌঁছে দাও। লোকটা বাড়ি চলে গেলেন ঘুরে। এবার সময় কাটছে, কাটতে সময়টা এলসিডি কিন্তু ওপারে লেগে গেল, পারে জাহাজ লেগে গেল, দুনিয়ার সমস্ত লোক নেমে গেল, কিন্তু ওরে সুবহানাল্লাহ যে টাকা নিয়ে গেছে সেই লোকটাকে কিন্তু দেখতে পাওয়া যায় না। লোকটা আফসোস করে মনে করছে, আল্লাহ লোকটা মনে হয় আমার সাথে ধোঁকাবাজি করলো। বলবে কি বলবে না? ধোঁকাবাজি করলো আল্লাহ, লোকটা আমার সাথে বেঈমানি শয়তানি করলো। কিন্তু লোকটা বলছে, আল্লাহ তুমি গ্যারান্টার আছো মাবুদ রে, আল্লাহ তুমি কোনো ব্যবস্থা করবে, তোমাকে গাওয়া মনে করেছে, আল্লাহ তুমি হলে সত্য, আল্লাহ তোমার জাত সত্য, আল্লাহ আমার টাকা কিন্তু বলবে না, আমি পেয়ে যাব। এই মনে মনে কথাবার্তা বলছে। আর ওই বাসের চুঙ্গি একবার বসছে, একবার উঠছে, একবার বসছে, একবার উঠছে, বাঁচতে বাঁচতে এসে কান্ধাতে লেগে গেল। বলেন তো ওই লোকটা জানছে যে চুঙ্গিতে টাকা ভরা আছে? বলছে যে কিচ্ছু যখন পাওয়া গেল না, তো চুঙ্গাটা হাতে করে বাড়ি চলে যায়, দেখি বাড়িতে যাওয়ার পর লোকই ডকরিত হবে, এই মনে করে ওই বাঁশের চুঙ্গাটাকে হাতে নিয়ে নিলেন। দয়ার নবী বলেছেন, এবার চুঙ্গাটাকে নিয়ে বাড়িতে চলে গেল। বাড়িতে যাওয়ার পর দেখছে, আরে বাঁশের চুঙ্গা এত ভারী কেনে? লোকটা বলছে এত ভারী কেনে? এবার বাড়ির লোকটা বলছে, একটা দাও নিয়ে এসো, তোর একটা কাটার জিনিস ছুরি নিয়ে এসো। যেমনই দাও দিয়ে তাকে ফেড়েছে, কেটেছে। সুবহানাল্লাহ, 1000 টাকা, যতই টাকা তার কাছ থেকে ধার নিয়েছো অতই টাকা কিন্তু চুঙ্গার ভিতরে ভরা আছে। সুন্দর এখানে একটা চিঠি লেখা আছে, চিঠিতে লেখা আছে, ভাই রে তোমার কাছ থেকে আমি টাকাটা নিয়েছিলাম ভাই, আজকে 18 তারিখে দেওয়ার কথা ছিল, কিন্তু আমার জাহাজটা ছুটে যাওয়ার কারণে সময় হিসাবে আমি পৌঁছতে পারলাম না ভাই। আল্লাহকে আমি গ্যারান্টার করেছিলাম, সাক্ষ্য করেছিলাম, আল্লাহর পরে ভরসা করে এই টাকাটা আমি সমুদ্রে ছেড়ে দিলাম ভাই, যদি তুমি চুঙ্গা পেয়ে যাও এই টাকাটা তুমি কিন্তু নিয়ে নিও। এবার লোকটা কত খুশি হবে না? খুশি, কত খুশি। ঠিক তারপরে 1 2 দিন পর আবার টাকা নিয়ে তার বাড়ি হাজির হয়ে গেছে। তাকে তখন টাকাটা দিচ্ছে, বলে না যে আমি টাকা এরকম ভাবে পটালছি, তাকে টাকাটা দিচ্ছে। টাকাটা যখন দিচ্ছে তখন বলছে লোকটা যে, আরে ভাই কেমন টাকা তুমি দিছো আমাকে?
বলছে কেমন টাকা? মানে তোমার কাছে আমি 1000 টাকা কয়দিন হয়ে গেল দিয়ে নিয়ে গেছিলাম, ওই টাকাটা দিতে এসেছি। 18 তারিখে কথা ছিল, কিন্তু আমি আসতে পারিনি জাহাজে। বলছে ভাই তোমার টাকা পেয়ে নিয়েছি আমি। দেখেন ও কত ইমানদার। বলে পেয়েছি? বলে কেমন করে তুমি টাকা পেলে? বলে তুমি টুঙ্গাতে টাকা পাঠালছিলে। বলছে হ্যাঁ। তখন বলছেন আল্লাহ তুমি কত বড় দয়ালু, আল্লাহ তুমি কত বড় মেহেরবান, আল্লাহ তুমি কত বড় গ্যারান্টার। এই মুসলমান, এরকম ভাবে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের পরে ভরসা করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের জাতের পরে ভরসা করতে হবে। ওরে সুবহানাল্লাহ। ঠিক বছর গেল, 2 বছর গেল, 5 বছর গেল। এইবারে ছেলে যখন বড় হয়ে গেল, মা একদিন ডাকতে বলছেন বেটা রে, তোমার আব্বা জান যখন মরে যায়, তুমি ছোট কালে ছিলে, তোমার জন্য একটা গরু জঙ্গলের ভিতরে ছেড়ে দিয়েছে রে বাবা। যাও যাও, এই অমুক জিনিস থেকে তুমি গরুটাকে ডাকবে, আর যেমনই গরু ডাকবে তোমার গরু তোমার পাঞ্জরে আসবে, আর ওই গরুটাকে ধরে কিন্তু তুমি আমার কাছে নিয়ে চলে এসো, বাড়ি নিয়ে এসো। শর্টে বলছি, মার কথা মতন ছেলেটা জঙ্গলে চলে গেল। দেখছে তো ঠিক একটা গরু চড়ছে জঙ্গলে। ওকে ডাক দিল, এই গরু, আজকে তোর কাছে এসেছি আমি, আল্লাহ রাব্বুল আমিনের ভরসাতে আমার আব্বাজান তোকে ছেড়ে গেছিল, তুই এদিক ওদিক না করে তুই আমার কাছে চলে আই। দেখেন গরু কিন্তু তার পাঞ্জরে এসে হাজির হয়ে গেল। গলাখানটাকে ধরে বাড়িতে নিয়ে এলো, বাঁধলে সানি পানি খাওয়াইতে লাগলো। এবারে ঘটনা, ওই যে চাচাকে মেরেছে ওই গরু কোনটা আছে? এটাই গরু হবে, দেখবেন কেমন করে। এবার সুবহানাল্লাহ, গরু খুঁজতে লাগলো, এই রঙের গরু কোন গ্রামে পাওয়া যাবে রে? মিশাল দিয়ে বলছি, কোদাল কাটতে গরুটা নাই, কুশিয়ার গায়ে গরুটা নাই, চিকনিতে নাই, গোসাই বাড়িতে নাই, লাহানাতে নাই, দুনিয়ার সমস্ত জিনিস ওরে সুবহানাল্লাহ ছন্ন করে খোঁজা হলো, কিন্তু ওরকম গরু পাওয়া যায় না যে গরুটাকে জবাই করার পর তার একটা গোশতের টুকরা চাচার গোত্রে লাগিয়ে দেওয়া হবে, আর আল্লাহর আদেশে চাচা বলবে আমাকে অমুক জন আছে মেরেছে। একদিন তখন বলছে মা, বেটা রে তুই এক কাজ কর, গরিব মানুষ বাড়তে খাইটা কিছু নাই, তুই তো লোকড়ি আজকে কাটতে যেতে পারলি না, তো যা বাজারে গরুটাকে বিক্রি করবি। কত টাকা দিয়ে বিক্রি করবি? ধরেন যে 5 টাকা দিয়ে বিক্রি করবি, একটা মনে করেন 5 টাকা দিয়ে বিক্রি করবি। আর শুন, গ্রাহক যখন আসবে 5 টাকা তুই চাহাবি, জয় টাকাতে বিক্রি করতে হোক, গ্রাহক জটাকে লাগাবে, আমার কাছে যতক্ষণ পারমিশন না নিবি ততক্ষণ কিন্তু এই গরুটাকে বিক্রি করবি না। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভালো আছেন? কি আপনার নাম? মোহাম্মদ হারিজ। মাশাআল্লাহ, 1000 দিয়েছেন মা বাবার জন্য। দেখেন প্রথম দান এসেছে কোরআনের জন্য, সুবহানাল্লাহ। তো বাপজি 5 পারা কোরআনের দাম দিবেন না আপনি? 5000 টাকা। আল্লাহ দেওয়াই তো, হ্যাঁ কিছু নগদ করে দেন, কিছু ভুট্টা ভাটি লিখে দেন, হবে তখন দিয়ে দিবেন। জি, তো নগদে করে দেন। নাই কিছু দেন আপনার তরফ থেকে, যখন পহেলা নম্বরে আপনি আসছেন। তো 1 কুইন্টাল ভুট্টা লিখে দেন না। বাকির নাম হলো ফাঁকি। জি জি জি, নগদ 10 টাকা করো। জি 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 জি, তো ভালো কথা এটা। তো যখন মুখ খুলেছি তো মানুষকে পান না দিয়ে পানের ডান্টিও দিয়ে বুঝাইতে হয়। জি জি জি, ইনশাআল্লাহ। তো ভাই আমার, আল্লাহ তাবারাক ওয়া তাআলার এই পাক পবিত্র কোরআন আমাদেরকে দান করেছেন ভাই। দান আসতে লেগেছে, সুবহানাল্লাহ। এই কোরআন একটা এমন জিনিস ভাই, যার দাম আমরা জীবনে কেউ কোনোদিন দিতে পারবো না। না পারবো? কোরআনের দাম দিতে পারবো না, একটা হরফের দাম দিতে পারবো না, জের জাবারের একটা দাম দিতে পারবো না। আজকে আমি 30টা লোকের কাছে 30 পারা কোরআন আছে, 1 টাকার 1000 কোরআনের দাম আমি চাচ্ছি কোরআনের মান সম্মানের জন্য। ভাই আমার, এই কোরআনের জন্য সাহাবায়ে কেরাম নিজের বিবিকে বিধবা করেছেন, ছেলে পিলাকে ইয়াতিম করে দিয়েছেন। এই কোরআনের জন্য সাহাবায়ে কেরাম নিজের জীবনটাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। কত কষ্ট করেছেন, গাছের পাতা গাছের ছাল চাবিয়ে চাবিয়ে খেয়েছেন এই কোরআনের জন্য। আজকে আমরা বাড়িতে বসে বসে কোরআন পেয়েছি, যার মান সম্মান আজকে আমরা বুঝি না।
এই কোরআন কি জিনিস আমরা বুঝি না। তবে ভাইরে আজকে আপনারাকে গলা কাটতে বলিনি যে গলাটাকে কেটে দেন, আজকে আপনারাকে নিজের জানের কুরবানি দিতে বলিনি। আজকে দেখি কোরআনের প্রতি আমাদের মহব্বত ভালোবাসা আছে। একটু হাত তুলে বলেন তো কোরআনকে আমরা ভালোবাসি কি বলছি না? হাত তুলেন, কে কে কোরআনকে ভালোবাসেন হাত তুলেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। দেখেন আমরা সবাই কোরআনকে ভালোবাসি। আল্লাহ যত লোক হাত তুলেছেন আল্লাহ, আজকে আমরা এই ছোট বড় মাহফিলে বসে আছি, আল্লাহ তুমি আমাদের এই কোরআনের মহব্বত ভালোবাসার বদলাতে আল্লাহ তুমি জান্নাতুল ফিরদৌসের জায়গা দেবো, আল্লাহুম্মা আমিন। আজ দেখেন 30টা লোককে আমি চাহাচ্ছি ভাই 1 টাকার 1000, এবং একটা লোককে আমি চাহাচ্ছি 5000 টাকা 5 পারার দাম, একটা লোককে আমি চাহাচ্ছি দেখতে 10 পারার দাম 10,000 টাকা। দেখি কোন আল্লাহর বান্দা আছেন কার মা মারা গেছেন, কার আব্বা মারা গেছেন, কার দাদু মারা গেছেন। ভাই দুনিয়াতে বেঁচে থাকলে কত আদর, কত দেখা, কত কি, কিন্তু যারা মরে গেছে তার সাথে কিন্তু কোনো দেখা সাক্ষা নাই। যদি নেককার দিনদার হন, কিয়ামতের দিন মা বাবার সাথে দেখা হবে, চিনার জানার সবকিছু হবে। আর যদি গুনাহগার হয় তাহলে দেখাতে হবে কিন্তু চিনার জানার কিন্তু হবে না, কেউ কারে চিনার পরিচয় দিবে না। তো সেই মা বাপ কারকে কবরে চলে গেছেন। আজকে দেখি কোরআনের প্রতি মহব্বত ভালোবাসা দেখিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তাতে এই মাদ্রাসার জন্য দেখি 30টা লোক কেমন আছেন 1000 1000 1000 করে দিবেন। যে 1 পারার দাম না দিতে পারবেন, 8 পারার দাম দিবেন 500 টাকা। ভাই আসেন 10 থেকে 15 মিনিটে আমার হাতে দানটা দিয়ে যাবেন। আহা মাওলানা শরীফ সাহেব কাল থেকে তাবিয়ত খারাপ, 8 পারার দাম 500 টাকা দিয়েছেন, আর আমার বাপজি 1 পারার দাম 1000 টাকা দিয়েছেন। মা বাবা মারা গেছে নাকি? আহা রব্বানা যালামনা আনফুসনা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ 1000 নয় 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজ রোজ করে আল্লাহ বরকত দাও, কামাই থামাই আল্লাহ বরকত দাও, দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো। মা বাপ কবরে চলে গেছেন, জানি না রে মাওলা তারা কবরে কি হালাতে আছে। আল্লাহ তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও, আল্লাহ তারকে কবরকে তুমি নূর দিয়ে আমার করে দাও। আল্লাহ শরীফ ভাই আমার বেমারি হালাতে আছে রব্বুল আলামিন, আজকে 8 পারার দাম তোমার ব্যাংকে জমা করে দিয়েছেন। আজবিল বাস রব্বান নাস ইশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা আল্লাহ ইগাদিরু সাকামা। আল্লাহ তুমি ডাক্তারে ডাক্তার, সার্জনে সার্জন, আল্লাহ তুমি শিফায়ে কামিলা আজলাতা করো, আল্লাহুম্মা আমিন। তো 30 পারার মধ্যে ভাই 1.5 পারার দাম পাওয়া গেছে, আরো 28.5 পারার দাম। দেখি কোন আল্লাহর বান্দা আছেন। মাশাআল্লাহ, এটাকে দিলেন। এই দেখেন আমার নানাজান মাওলানা নুরুল হুদা সাহেব প্রত্যেক জায়গাতে দান করছেন, সুবহানাল্লাহ। আজকে দেখেন 1 পারার দাম 1000 টাকা দিয়ে দিলেন। নারে তাকবীর। তাহলে ভাই 28.5 1 পারা আরো ঘটলো, বাঁচলো কত? 27.5 পারা। আরে এলাকার মানুষ খুব দানি, এই অঞ্চলে যত লোক আছে সব দানি। মা খালাকে পেন্ডালে দেন না চাদর দিয়েছেন? হ্যাঁ মায়েরা, এখানকার মা খালারা, এলাকার মা খালারা খুব দানি। কানের নাকের গহনা গাঁঠি কাঁসা কাঁথা ছাগল বকরি সব কিন্তু দান করে। আর দেখি মায়েরা চাদর দিচ্ছে আপনাকে, খুব মন খুলে খুলে চাদরে দান দিবেন আপনারা, মাশাআল্লাহ। আর 200 টাকা দিয়ে 8 পারার দাম হইতো ভাই, আর 200 টাকা দিয়ে দেন ভাই, 8 পারার দাম দিয়ে দেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। কি নাম হলো আপনার? মোহাম্মদ শফিক। 500 টাকা দিলেন 8 পারার দাম। তাহলে ভাই 27.5 এ 8 পারা চলে এলো, বাঁচলো 27। আমার হাতে আরো 1 পারা চলে এসেছে, বাঁচলো 26 পারা ইনশাআল্লাহ পুরো হয়ে যাবে। জাযাকাল্লাহু খাইরান জাযা। মাশাআল্লাহ, ভালো আছেন? এই দেখেন কি নাম? রাফিক আলম সাহেব। মাশাআল্লাহ, 1 পারার দাম। নারে তাকবীর।
তোর বান্দারে আজ হাত তুলেছে তোর দরবারে, তোর বান্দারে আজ হাত তুলেছে তোর দরবারে, তোর রহমতের ভিক্ষায় আমায় দে রে মাওলা দে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ রাফিক ভাই আমার 1000 টাকা দান, এক পারার দাম জমা করে দিলেন। আল্লাহ তার দান তুমি কবুল করে নাও, মনের আশা আল্লাহ পুরা করো, রোজ রোজ করে আল্লাহ বরকত দাও, কামাই তামাইতে তুমি বরকত দাও। আমার মাওলানা নুরুল হুদা সাহেব 1000 টাকা দান, এই দান কবুল করো তুমি সুবহান, পূর্ণ করো আল্লাহ তার মনের আরমান। ওগো আল্লাহ দয়াময়, তুমি কাদের গনি ভবিষ্যতে পিলাইও নবীর হাতের পানি, আমিন। আহা, এই দেখেন আনিকুলের স্ত্রী, দেখেন কাঁসার থালি, গায়ে কিন্তু ছুতে হবে না এখনটা ইনশাআল্লাহ। নতুন কত চকচকে থালি জি ভাই, একদিনও বুঝিন খাইনি ভাত। ওরে সুবহানাল্লাহ, আনিকুলের স্ত্রী বহিন আমার বাড়ি থেকে আল্লাহ নিজের আব্বার জন্য 500 টাকা আল্লাহ পারা কর্ণের দাম, আর একটা কাঁসার বদনা আল্লাহ, একটা কাঁসার থালি, একটা বাটি আর একটা গিলাস দান করে গেল। এ রব্বুল আমিন, তার দানকে তুমি কবুল করে নাও আল্লাহ। মনের আশাকে আল্লাহ পুরা করু, যতদিন দুনিয়াতে বাঁচবে আল্লাহ তুমি দুনিয়ার ভেজাল, দুনিয়ার ফেতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন। আল্লাহ আব্বা শুনতে পেলাম দুনিয়াতে মনে হয় নাই, আল্লাহ আব্বা যদি কবরে কোনো মুসিবতে থাকে এই দানের বিনিময়ে আল্লাহ তার মুসিবত তুমি দূর করে দাও, আমিন। এগুলা সব টাকা ডাকবো। নাজির হোসেন পাইকার চেকনি আইসে কি এখানে? হ্যাঁ নাজির ভাই, আপনি কোনটা আছেন? আইসেন, এখানে ডাক পড়েছে আপনার, ইনশাআল্লাহ আসবে। খুব ভালো মানুষ, ইনশাআল্লাহ আসবে, এলাকার সবাই আসবে ইনশাআল্লাহ। 1 টাকা পারবেন দিয়ে যাবেন ভাই আল্লাহর কোরআনের জন্য। আহা হা, আপনার দেওয়া টাকাতে যদি কোনো বাচ্চা কোরআন শিখে নেয়, 1 পারা শিখুক 10 পারা শিখুক, যদি শিখে নেয় তাহলে ইনশাআল্লাহ পড়ে জানে কি পাবে, আল্লাহ আপনার কত ঘরে নেকি দান করবেন ইনশাআল্লাহ তাআলা। এটাকে দিলে আরে একটা ছেলে, ওরে সুবহানাল্লাহ, দাদুর নামে 100 টাকা করে গেল দান, এই দান কবুল করো তুমি সুবহান। 30 পারা কোরআন ভাই 5 পারার দাম পেয়ে নিয়েছি। আইসা দেখে 6 নম্বরে কোন আমার ভাই আছেন, 1 পারা কোরআনের দাম দান করে যাবেন ইনশাআল্লাহ। ভাই আমার হিম্মতে বান্দা মাদাদে খোদা। আহা হা, ওরে সুবহানাল্লাহ, আমার একজন খালাজান কোলে ছেলে ছিল, মাসুম ছেলে, মাসুম বাচ্চা, কোল থেকে হারিয়ে গেছে, কবরে চলে গেছে। হে রব্বুল আলামিন, কবরে শুতে আছে, আল্লাহ কিয়ামতের দিন আল্লাহ ছেলে যেন মা বাবার হাত ধরে জান্নাতে নিয়ে যেতে পারে। আল্লাহ মায়ের সাথে দেখা করায়ো, আব্বার সাথে দেখা করায়ো, আল্লাহ ছেলেকে তুমি কিয়ামতের দিন আল্লাহ মা বাবার সাথে তুমি দেখা করায়ো। আরো একটা ছোট ছেলে 100 টাকা দান, এই দান কবুল করো তুমি সুবহান। ও গো আল্লাহ দয়াময়, তুমি গো রব্বানা, এ দানিকে আল্লাহ তুমি বিপদে ফেলো না, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন জি ভাই? মাশাআল্লাহ। রাকিব ভাই বলছেন নাকি? আচ্ছা, তো কত টাকা দিয়েছেন ভাই এই জালসাতে? আপনার টিম আরো যে আছে মেলাটি? আচ্ছা, তো ঠিক আছে, 1 সপ্তাহ হলো ভাই 1000 দিলেন, আরো 2 সপ্তাহ যখন হবে তখন আর 1000 দিয়ে 2000 টাকা পুরিয়ে দেন ভাই। আর 500 টাকার লেগে 2 পরা পুরাপুরি হইতো ভাই, ইনশাআল্লাহ হবে। আল্লাহ আপনার রোজগারে বরকত দিবে, দোয়া করব আল্লাহর দরবারে, ঠিক আছে? আপনি 2000 দেন, ঠিক আছে, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। দেখেন রাকিব ভাই আমার 1.5 পারা কোরআনের দাম দিয়ে দিলেন, জাযাকাল্লাহু খাইরান জাযা। 500 1000 পারলেন না ভাই 1 পারার দাম। কি নাম হলো আপনার? আশফাক। ওরে সুবহানাল্লাহ, আশফাক ভাই আমার 8 পারার দাম। রাকিব ভাই আমার দিল্লিতে পড়ে আছে। এ রব্বুল আলামিন, বাড়ি ঘর ছেড়ে চলে গেছি, আল্লাহ 1500 টাকা জমা করে দিয়েছি, 15000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ হরফে তাকে নিয়ে দান করো, হাতে টাকাতে পয়সাতে বরকত দাও, খেতে খোলেনে আল্লাহ বরকত দাও, যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাতে রাখো, নেককার দিনদার করে রাখো। আল্লাহ ছেলে পিলা বিবি বাচ্চাকে আল্লাহ ভালো রাখো। আশফাক ভাই আমার 500 টাকা দান,
এই দান কবুল করো তুমি সুবহান, পূর্ণ করো আল্লাহ তাআলা মনের আরমান। ও গো আল্লাহ দয়াময়, তুমি কাদের গনি ভবিষ্যতে পিলাইও নবীর হাতের পানি, আমিন। একটু সবাই ঝোঁক দিয়েছেন ভাই আল্লাহর রাস্তে। আমি 10-15 মিনিট আপনার সামনে থাকবো, আর কিন্তু একটা লোক বাকি থাকেন না ভাই। 10 টাকা পারবেন 10 টাকা দিবেন, কিন্তু দিয়ে যাবেন ভাই রে। জীবনে কত টাকা আসছে কত টাকা যাচ্ছে, আজকে কোরআনের জন্য চাহাচ্ছে ভাই, দুনিয়ার কোন জিনিসের জন্য নয়। এই দেখেন লাহানার মানুষ শুরু হয়ে গেছে আসতে। আল্লাহ দেখো লাহানা থেকে আব্দুল মাতিন সাহেব একবার কোরআনের দাম দিয়ে দিয়েছি। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ মনের আশাকে তুমি পুরা করো। রোজ রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই ধামাইতে আল্লাহ বরকত দাও। দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচাও কিনা ভাই। মুর্শিদ আলম নামে দেখো কত সুন্দর নাম, মারা গেছে। আহা মাইজবল চাচা 1000 টাকা আল্লাহ করে গেল দান। আর একে কথা আমি শুনিলাম কানেতে, এই দান দিয়ে গেল মাইজকল চাচার নামেতে। আহারে ভালোবাসা চাচা নাই বেঁচে নাই বর্তমান, অন্ধকার কবরেতে করেছে গমন। কবরে থাকে যদি কোন মুসিবতে, উদ্ধার করিয়া নিবে দান বদলাতে। আমি হোসেন গুনাহগার করি মুনাজাত, কবরে হাসরে আল্লাহ দিয়ে গুনাজাত। আমিন সুম্মা আমিন। আহা আল্লাহ দেখো শাশে কত ভালো জিনিস রে আল্লাহ। শাশের নামে একজন তোমার বান্দা কিংবা বান্দি 500 টাকা আল্লাহ আত পারা করে দাম জমা করে গেল। আল্লাহ শাশে মনে হয় দুনিয়াতে নাই, কবরে চলে গেছে। শাশের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। মাশাআল্লাহ। কে দিল আপনি? কি আপনার নাম? ফজর আলী। ওরে সুবহানাল্লাহ, কত সুন্দর নাম। আর 1000 টাকা পড়তে 500 টাকা কম। হ্যাঁ ফজর আলী ভাই, আর 1 দিলে 1 পড়ার দাম হয়ে যাবে ভাই। এত সুন্দর চেহারা, হেলোজেন ফেল হয়ে যাবে। 100 আর 400 টাকা হইলে কিন্তু হয়ে যেত, নাই বুঝবেন। সুবহানাল্লাহ, থাকলে পরে দিয়ে যেত ভাই আমার। আল্লাহ দেখো ফজর আলী ভাই 600 টাকা দিয়ে দিয়েছি। আল্লাহ 6000 টাকা মনে করে কবুল করে দাও। আল্লাহ ভাইয়ের রোজ রোজগারে বরকত দাও। আল্লাহ কামাই ধামাইতে বরকত দাও। দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা দেখা কিনা ভাই। দেখেন কত সুন্দর নাম। আরশাদ, ইরশাদ, ইরশাদ কিবরিয়া है ऐलान मुस्तफा, वो तो इज्ज मन तशा वो तो जिल्ल मन तशा। 2000 টাকা মাশাআল্লাহ। ইরশাদ ভাই 1000 আছে? হায় আল্লাহ, মনে করছে 2000 টাকা আছে। তো ইরশাদ ভাই আর 1000 হবে না? লেখা দেন, পরে দিয়ে দিবেন। দেখেন কত সুন্দর ভাই আমার। আল্লাহ এরশাদ আলী নামে 2000 টাকা জমা করে দিলেন। আল্লাহ 2 পারার দাম, আল্লাহ 2 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরো করো। রোজ রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই ধামাইতে তুমি বরকত দাও। দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো। হাতে টাকাতে পয়সাতে বরকত দাও। আল্লাহ মা বাপ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি যারা বেঁচে আছে ভালো রাখো। আর যারা কবরে চলে গেছে আল্লাহ তাদেরকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আপনার নাম কি? মুখিয়ার গে ইউসুফ। আহা ইয়াকুব নবী বস করে তন কিনানে সবার চাহে বস্তন ভালো ইউসুফকে। না শুনেছেন গজল? সুবহানাল্লাহ। সেই ইউসুফ নামে নাম। আর মুখিয়া মানে আধখানি মুখিয়া হলো, ওই আধখানি পঞ্চায়েতের মালিক, নায়েবে মুখিয়া যাকে বলা হয়। সুবহানাল্লাহ। ভালোবাসা বিবি 1000 আর নিজে দিয়েছেন 1000, 2000 হয়ে গেল। তো হাজি নানা শরীয়তের ফয়সালা মদলোক যদি 2000 পায় ভাগ, তো মায়ের লোক 1000 পাবে। তো বারাবার করে ভাগ পেয়েছেন নাকি আপনারা? সুবহানাল্লাহ, বারাবার থাকছেন। দেখেন তাহলে একটা হাদিস শুনে, মজার হাদিস। আল্লাহর নবী আর মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহ নবীর স্ত্রী, বুখারী শরীফের হাদিস। একদিন রাস্তা দিয়ে হাঁটছে, হাঁটতে হাঁটতে তখন মা আয়েশা বলছেন, আল্লাহ রাসূল এই দৌড়াদৌড়ির মোকাবিলা করেন। কিসের মোকাবিলা? এই গাছটা আছে, এটা চকের নাম কি? বুড়িচা।
বুড়ি চক মানে বুড়ি ছিল নাকি ওখানে? আচ্ছা, মনে করেন বুড়ি চক চলে গেছে হাঁটতে হাঁটতে, দিয়া কইছে যে আজ ওই পেট্রোল পাম্প যা আছে ওইখান থেকে দৌড়াদৌড়ি করেন তো, যে আপনি দৌড়িয়ে আগে পারছেন জিতে কি আমি পারছি। কে বলছেন? নবীজির স্ত্রী বলছেন নবী সাহেবকে। ঠিক আছে দৌড়াও। নবী সাহেব বিবিকে কোনোদিন নারাজ করতে চায় না। দৌড়াও। দৌড়াইতে দৌড়াইতে দৌড়াইতে, মায়ের লোক মানুষ তো, মা এসা পাতলা মানুষ, নবী সাহেবকে কিন্তু দৌড়িয়ে আগে মেলেছো। তখন যে দেখলেন আপনি আমাকে দৌড়িয়ে পারবেন না, এই জামানার মানুষ যদি আমরা হয়তো তো খাইনসা করতেন, হ্যাঁ খুব বড় কাম করে দিলি তুই, এরকম করে কইলে পারে বিবির মনে তকলিফ হইতো। নবী সাহেব হাইসা বলছেন, হ্যাঁ আয়েশা তুমি ফার্স্ট টাইম লিলে। ঠিক 1 বছর 6 মাস পর আবার কোন কামে চলে গেছেন, তখন নবী বলছেন, আয়েশা রে 1 বছর আগে দৌড়াদৌড়ির মোকাবেলা করেছো না, তুমি জিতেছিলে, আমি হাইসে হাইরের জন্য। আজ একবার দৌড়াতো দেখি কে জিতছে কে হারছে। এবার সেদিন দৌড়ের মোকাবিলা চালু হয়ে গেল। দৌড়াতে দৌড়াতে দৌড়াতে, ওরে সুবহানাল্লাহ, আজকে আমার নবী জিতে নিলেন, মা আয়েশা কিন্তু হেরে গেলেন। এবার নবী বলছেন, আয়েশা রে 1 বছর আগে তুমি জিতেছিলে, আমি হেরেছো, আর আজ আমি জিতলো তুমি হেরে গেলে, ইয়ার মানে দুজন আমরা বরাবর হয়ে গেলাম। তাহলে একদিন করে দৌড়িয়ে দেখবেন বিবির সাথে, দিন দুপুরে দৌড়ায় না তো পাগলা কবে সব দেখবেন, মানুষজন কেউ নেই, মাঠের দিকে চলে যাবেন, লাগবেন দৌড়াইতে। সুবহানাল্লাহ। আল্লাহ আমার উপমুখিয়া সাহেব 1000 টাকা মারাঙ্গিটোল নাজমুল ওরফ কালু 1000 টাকা। চকের মালিক যেটা নাজমুল চকের মালিক, আচ্ছা এটা হলো দোসরা, এটা নাকি মারাঙ্গিটোল থেকে নাজমুল সাহেব 1000, আমার উপমুখিয়া 1000, আর বাড়িতে মাইলকে 1000। না না শুনেন এখানে একটু একটু সল্লা ফেলি নানা লাগিতে, ওর থেকে 1000 বেশি লোক আপনার কাছে দেন না, লেখে দেন, পরে দিয়ে দেবেন, পরে দিয়ে দেবেন। জি জি জি, কমসে কম এখানটা 500 টাকাও বেশি দেন, কিন্তু দিয়ে যান আপনি। হ্যাঁ, না তো ফের বাড়াবাড়ি হয়ে যাবে। হ্যাঁ, একটু পরে দিয়ে দিবেন, ঠিক আছে দিয়ে দিবেন। না মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ দেখো আমার নানি জান, আল্লাহ দেখো তোমার বান্দি 1000 টাকা, আল্লাহ ইউসুফ নান উপমুখিয়া সাহেব 1500 টাকা, নাজমুল ভাই আমার 1000 টাকা এক পারার দাম। আল্লাহ তারকে দান তুমি কবুল করে দাও, মনের আশাকে আল্লাহ পুরো করো, রুজি রোজগারে আল্লাহ বরকত দাও, কামাইতে কামাইতে তুমি বরকত দাও, দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো, যতদিন দুনিয়াতে বাঁচাবে ইমানের হালাতে রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো, আমিন সুম্মা আমিন। আরো এক ছোট ভাই এখানে এলো 200 টাকা আল্লাহ হাজিরি করলো, এই দান আল্লাহ তুমি করো কবুল, আমিন। আচ্ছা, মায়ের লোকের পেন্ডালে কই আসছে দান এখন থেকে? আল্লাহুস সামাদ কে দিলে? এটা করে থেকে আর ঘুরে না চাদর, আরো ঘুরছে। এই দেখেন প্রথম তলিয়াতে দান এসেছে, দয়ালিয়া আল্লাহ গো মাবুদ মাওলা গো, কত রঙে এর খেলা জানো। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এই আল্লাহ দেখো আমার মা খালার পেন্ডাল থেকে এক চাদর দান এসেছে, আল্লাহ কে 10 কে 20 কে 100 কে 50 কে 500, আল্লাহ কে মার জন্য, কে আব্বার জন্য, কে দাদির জন্য, কে বেটার জন্য, কে বোনের জন্য, কে শ্বশুরের জন্য, কে শাশুড়ির জন্য, কে স্বামীর জন্য দান করে গেল। আল্লাহ তারকে দান তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো। যারা কবরে ফাঁসি হয়ে গেছেন তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ যারা মুসিবতে আছে তারকে মুসিবত তুমি দূর করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন। হার গলা কই আইলাতক্ষণ থেকে জি, আংটি হার গহনা গাঠি গলা এখানে আসেনি, আর কাঁস আর কি একই জনের মাত্র বাড়িতে রেখেছে। সুবহানাল্লাহ। এই দেখেন তাফসীর মামু, আহা আমার বেটার নাম তো তাফসীর আলম, এবারে হাফিজে কোরআন মুকাম্মাল হয়ে গেছে। সামনে মাসে এই মাসের এই সামনে 23 তারিখে লাঠি পাগড়ি পাবে। আল্লাহুস সামাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন বাপজি? আর বেটার নাম তাফসীর, তার লাগে আপনাকে বাপজি কইছি। হ্যাঁ, আর বেটার নাম তো তাফসীর আলম, ওই লাগে আপনাকে বাপজি কইছে। হ্যাঁ, তো কত কি দিয়েছেন বাপজি জালসাতে? আজ 500 টাকা দিয়ে বাজি ফের দেব। এ কম হয়ে গেল বাজি, 500 টাকা আর 500 টাকা দিয়ে বাজি এক পারা করেন দাম নেব আপনার কাছে 1000 টাকা, বেশি চাহবো না এখন, ঠিক আছে? আচ্ছা বাদে দিবেন আপনি 500 টাকা না হইলে, কিন্তু 1000 টাকা দেন বাজি, ইনশাআল্লাহ আল্লাহ ভালো রাখবে, দোয়া করবো আপনার জন্য দিল খুলে।
ঠিক, মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান জাযা। তাফসীর আলম নামে দেখো বিদাস হইতে 1000 টাকা দিল তোমারও রাহে। ও গো আল্লাহ দয়াময়, তুমি গো রব্বানা মাফ করে দাও আল্লাহ জীবনের গুনাহ। আমি পাপী গুনাহগার করি মুনাজাত, কবরে হাসরে আল্লাহ দিও গো নাজাত। আমিন আমিন আল্লাহ, আমিন আমিন। দুআ আমাদের কবুল করো রব্বুল আলামিন, আমিন। আমি কিছু লোকের নাম ডাকছি, একটু নামের দিকে ধ্যান দিবেন। মুর্তেজা আব্দুল মান্নান, মোহাম্মদ ঈসা আব্দুল, হয়ে গেছে এটা, নুরুল হক জার্জিস আলী, আবু সাইদ উর্ফ কালুয়া মোহাম্মদ নূহ, নাজির হোসেন পাইকার চিকনি, শাকের আলী আজাদ আলী, মোবারক হোসেন আব্দুল মান্নান, আশফাক আলম আব্দুল মাতিন, এটা লাই দিয়েছে নাকি? ডাক্তার আব্দুল ওয়াহিদ সালাফি, আইয়ুব আলী উর্ফ আফলাল ইউসুফ আলী, ইসমাইল হক বেলাল হোসেন। এই নামগুলো যদি ভাই আপনারা আওয়াজ শুনতে পান মেকের, আল্লাহর রাস্তায় একটু আসেন। আর আপনারা যতদূর পারবেন ভাই মেহেরবানি করে, এটা মনে করিয়েন না মাওলানা 1000 2000 5000 500 করে চাইছে, আমরা তো কম পারবো। যা পারবেন একটু আমার হাতে মুসাফা করেন, এই আমি খাকসার গুনাহগার বান্দা আপনাদের জন্য দোয়া দিয়ে যাব। যা পারবেন বুন্দে বুন্দে তালাব ভরে। মানুষ কহে 10 লাঠি 1 বোঝা, 10 খান লাঠি 10 হাতে থাকলে বুঝাই না, এক জায়গাতে জমা করলে একটা লোকের বোঝা হয়ে যায়। তা আপনি 200 100 500 50 10 1 টাকা 2 টাকা যা পারবেন আল্লাহর রাস্তায় আপনি দান করেন, ইনশাআল্লাহ আপনার দান কামে লাগবে। আল্লাহুস সামাদ। দেখেন কত সুন্দর মাদ্রাসা, এখানে 50-60টা মতন তালেবে ইলম আছে, 6 জন ওস্তাজি শিক্ষক আছেন। মা খালারাকে বলবো দেখি এলাকাতে ছাগল বকরি খুব পুষে, একটা ছাগল গালা কে দান করতে পারছে না। एलसीडी वाला भाई आप कहाँ पे हैं? आपका एलसीडी बंद हो गया, किधर हैं आप? কি নাম? एलसीडी वाले भैया किधर हैं आप? তানসিফের আব্বা, আহা আব্দুল্লাহ, ছেলে পড়ালেখা করছে। ওরে সুবহানাল্লাহ, আল্লাহ দেখো বেটা যেন পড়ে মাওলানা হয়, বেটা যেন হাফেজে কোরআন হয়। আল্লাহ তার জন্য আল্লাহ আব্দুল্লাহ সাহেব 1000 টাকা জমা করে দিলেন। আল্লাহ 1000 নয় 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশা আল্লাহ পুরো করো, রোজ রোজ করে আল্লাহ বরকত দাও। আল্লাহ ছেলের হায়াতকে বাড়িয়ে দাও। আল্লাহ ছেলের জেহানকে তুমি কোষাদা করে দাও, হাতে টাকাতে পয়সাতে বরকত দাও। যতদিন দুনিয়াতে বাঁচবে তুমি ইমানের হালাত রাখো। আরো একটা ভাই আমার 100 টাকা দান, এই দান কবুল করো তুমি সুবহান। কে নাম ভাইয়া? মোহাম্মদ শাকির। এই যে নামটা ছিল এখানে নাকি সাগির, মাশাআল্লাহ। কোনটা বাড়ি হলো ভাই? চিকনি থেকে। চিকনির মানুষ তো খুব দানি জি। আর এখানে দিতে পারবেন না? চিকনিতে যখনই জালসা করেছে, এমনি যদি হাসতে হাসতে জালসা করেছে, তাও ঢেরি দান হয়ে গেছে। সুবহানাল্লাহ, এত তারা দানে। কে দিলে? তামান্না খাতুন। এই দেখেন একটা আংটি আসতে শুরু হয়ে গেছে ইনশাআল্লাহ। আংটি এলো, আরো আংটি আসবে, হার আসবে, নাকের আসবে, কানের সব আসবে, ছাগল পাবা ইনশাআল্লাহ। দেখি জাযাকাল্লাহ। সাগের নামে ভাই আমার আল্লাহ 500 টাকা দান, এই দান কবুল করো তুমি সুবহান। পূর্ণ করো আল্লাহ তার মনের আরমান। তামান্না নামে দেখো বান্দি যে তোমার 1 আংটি দান দিল জলসার মাঝার। ও গো আল্লাহ দয়াময়, তুমি কাদের গুনি ভবিষ্যতে পিলাইও নবীর হাতের পানি। আমিন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ। কি নাম? চিনা লাগছে কোনটা দেখেছি নাকি? আরো বাড়ি কোনটা হলো? মোহনী, কারেলা মোহনী। সুবহানাল্লাহ। এই দেখুন মেহমান মানুষ আল্লাহ কারেলা মোহনী থাকে। আল্লাহ আমার ভাই নাজমুল হক সাহেব 500 টাকা দিয়ে গেল। আল্লাহ 5000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশা আল্লাহ পুরা করো, রোজ রোজ করে আল্লাহ বরকত দাও, কামাই থামাই আল্লাহ বরকত দাও। দুনিয়ার ভেজাল, দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো। যতদিন দুনিয়াতে বাঁচাবে ইমানের হালাত রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। আমিন সুম্মা আমিন। একটু সবাই ঝাঁপ ধরেছেন
আইছেন ভাই, একটা একটা করে দান করবেন। ওইগুলা মাওলানার ওয়াজ কখন শুনবেন আপনারা? আমার পরে আরো এখনো 3 জন মাওলানা যজ্ঞ হয়ে বসে আছে ওরা রুমে। আল্লাহ দেখেন সবাই কিন্তু হাজির হয়ে গেছে। তো তারা কথা আপনারা শুনতে হবে। তা আপনারা ঝটঝট করে আমার হাতে দানটা 10 মিনিটে দিয়ে দেন, দিয়ে তখন ওগুলা মাওলানার মুখ থেকে ওয়াজ শুনবেন আপনারা। আসেন তাড়াতাড়ি করে আসেন, লেট করিয়েন না কো ভাই। মানব রে তুই দেহর গমান করিস না, পাথর দিয়া ঘর বানায় রইতে পাবি না। মানব রে তুই দেহর গোমান করিস না, এমন জায়গা যাইতে হবে যে ঘরে নাই সাথী, এমন ঘরে রইতে হবে যে ঘরে নাই বাতি। মানব রে তুই দেহর গোমান করিস না। আইছেন ভাই, আর কোরআনের দাম কে দিতে পারবেন? আল্লাহুস সামাদ। ভাই 100 100 200 200 করে একটা কোরআন কেনার জন্য আল্লাহুস সামাদ দেখে 10-20টা লোক আইছেন। কেউ 500 টাকা দেন, কেউ 200 টাকা দেন, কেউ 100 টাকা দেন। এই করে করে মা কই গেলা লেখান, মা কই আল্লাহ দেবে কিছুদিন পর হয়ে যাবে। ভুট্টা গালা লেখান ভাই, যার হাতে টাকা না আছে। আহা নাজির হোসেন, নাজির ভাই নাকি ওই যে 1000 টাকা দিতে পারে एलसीडी वाले भाई ও দিয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই দেখেন নাজির ভাই তাই লেখানো আছে 1000 টাকা দিয়ে দিলেন চিকনি থেকে। মোবাইলে 500 টাকা মারলেন, 500 টাকা আগে দিয়েছেন। মাশাআল্লাহ জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। এই রব্বুল আলামিন দেখো নাজির হোসেন ভাই আমার আল্লাহ 500 টাকা জমা করলেন। জি एलसीडी वाले भाई जहां कहीं भी हो, आपकी जो लाइट है यानी डिस्प्ले की वो डिस्कनेक्ट हो चुकी है, उसको कनेक्ट करने की कोशिश करें भाई। जहां कहीं भी हो आप तशरीफ लाएं। खवातीन हमारी औरतें माएँ बहनें इधर उधर बिखर रही हैं, जहां कहीं भी हो आप तशरीफ लाएं। और माएँ बहनें आप बैठे आ रहे हैं, उसका इंतजाम किया जा रहा है। वायर का काम है, तार का काम है, कहीं कुछ गड़बड़ हुआ होगा, इसलिए आप लोग बैठे इत्मीनान से, अभी सही हो जाएगा चंद मिनटों में इंशाअल्लाह। মা খালা আপনাদের প্রজেক্টর কাম করে না, ভিডিও একটুখানি ধৈর্য ধরেন। ইলেকট্রনিক জিনিস তো হয়তো তার হিলা হুইলা হইবে, আপনারা একটু বসেন। ম্যাকম্যানকে ডাকা হলো, আপনারা বসেন। আপনার প্রজেক্টটা ঠিক করা হয়েছে, তো একটু মেহরবানি করে আসেন। আহা আমার হাফেজ তাজামুল হক সাহেব মা বাবার জন্য 500। আল্লাহুস সামাদ। তো হাফেজ ভাই আর 500 দিতে পারবে না? দেখেন নবী বলেছেন যারা হাফিজে কোরআন কিয়ামতের দিন আল্লাহ ওরাকে ডাকবার বলবেন, এই হাফিজে কোরআন একটা করে হরফ পড়ো আর একটা করে সিঁড়ি উপরে চলে যাও। যেখানে তোমার পড়া শেষ হবে ওই জায়গাতে তোমার কিন্তু স্থান হয়ে যাবে। সুবহানাল্লাহ, আল্লাহুস সামাদ। আইছেন ভাই, কি নাম ভাই? মোহাম্মদ রাকিব আলম। কোন গ্রাম বাড়ি? এই গ্রামে বহনু। আহা তো এই দেখেন আমার মৌলানার হলো বহনু। তো হাজি নানা 520 টাকা দিলেন, তো আর এখানটা 500 দিবেন না? হইবে না? হইলে পারি হইবে। একটা এদিকে মরিলেন, একবার এদিকে হেলিয়ে দেন, তাহলে তো হয়ে যাবে। পরে দিয়ে দিবেন। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। এই রব্বুল আলামিন আব্বার জন্য আমার নানা জান 500 টাকা আল্লাহ জমা করে দিলেন। মনে হয় আব্বা দুনিয়াতে নাই, কবরের ভিতরে চলে গেছে। রব্বুল আলামিন আল্লাহ আব্বার কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আমার মাওলানা হাফেজ তাজামুল হক সাহেব 500 টাকা দান করে গেল। আল্লাহ পরার দাম আল্লাহ 5000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ হায়াতকে তুমি বাড়িয়ে দাও। আহা নারে তাকবীর। এই দেখেন চিকনি থেকে আবার ফোন পে জিয়াউল হক ভাই 1000 টাকা আল্লাহ জমা করে দিলেন। মাশাআল্লাহ। কি নাম ভাই?
উসমান। আল্লাহর রসুলের জামাই উসমান গানি এত দান করেছিলেন, নবীজি চাঁদের সোনার টাকা গালাকে উছলাইছেন আর বলছেন, উসমান রে তুমি আজ থেকে যা করবে আল্লাহ তোমার গুনাহকে মাফ করে দেবে। সুবহানাল্লাহ, এত দান করেছিলেন। তা আজ সে নামে নাম পাওয়া গেছে। তো উসমান ভাই 2000 টাকা দিতে পারবেন না আপনি? হ্যাঁ, পরে দিয়ে দিবেন, দেন আল্লাহর রাস্তে, বেশি চাহিদা। 100 লাই এটাকে কমসে কম পুরান ভাই, মোবাইলের ভিতর থেকে মাইর দেন না। তো উসমান গানির নামে লেখালেন, 500 টাকা দিয়ে দিবে, পরে দিয়ে দেন ভাই 500 টাকা পরে, ঠিক আছে? মাশাআল্লাহ, আল্লাহ দেখো উসমান গানি ভাই আমার 1100 টাকা আল্লাহ জমা করে দিলেন। 11,000 টাকা মনে করে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজ রোজ করে আল্লাহ বরকত দাও, কামাই কামাইতে আল্লাহ তুমি বরকত দাও, আমিন। আহা, মাওলানা জামিরউদ্দিন সাহেবের বহিন মারা গেছে আপনারই। আহারে, এই আল্লাহ দেখো বহিন কত আদরের জিনিস, আজ বহিন দুনিয়াতে নাই। আল্লাহ মক্কার খবর আছে, মদিনার খবর আছে, আমেরিকার খবর আছে, কিন্তু কবরের কোনোদিন খবর আছে না। কার মা কবরে চলে গেছেন, কার আব্বা চলে গেছেন, কার দাদা চলে গেছেন, কার দাদি চলে গেছেন, আল্লাহ কবরের খবর পাওয়া যায় না। তাই আমার মাওলানা বহিনের জন্য 500 টাকা আল্লাহ দিয়েছেন। আল্লাহ বহিনের কবরে জান্নাতের বিছানা দিয়ে দাও, আল্লাহ বহিনের কবরকে তুমি নূর দিয়ে মনোহর করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন। কথা মা বাবার নামে দাও। আহা, আপনার নাম কি মাওলানা? হাফিজ আরিফ। আহা, হাফিজ আরিফ। আহা, এই দেখেন জাগরনি সাহেব ওরে আল্লাহ, আল্লাহ এখন কথা, আল্লাহ এই কথা কত সুন্দর করে আল্লাহ গড়িয়েছি, কিন্তু আল্লাহ তোমার কোণের পরে কত মায়া মহব্বত আল্লাহ তোমার কোণের জন্য হাজির করে দিয়েছি। আল্লাহ এই কথাকে তুমি কবুল করো, আল্লাহ তার মুসিবত তুমি বালাকে দূর করে দাও। মাশাআল্লাহ, ভালো আছেন? নামটা ভুলে গেছি, আব্দুর রহিম ভাই আমার ভাইয়ের নামটা হলো আব্দুর রহিম। সুবহানাল্লাহ, দেখেন কত সুন্দর নাম, আব্দুর রহিম মানে রহিমের বান্দা। রহিম হলো আল্লাহর নাম, রহিম হলো আল্লাহর নাম। সুবহানাল্লাহ, কটি দিলেন? একটু বেশি করে, ডাবল করে দেন, হবে না? আচ্ছা ঠিক আছে। ওরে আল্লাহ দেখো আব্দুর রহিম ভাই আমার 2000 টাকা দান, 1500 করে দেন আর 500 মেরে দেন, ঠিক আছে? ওরে আল্লাহ দেখো কত সুন্দর আমার ভাইয়ের নামটা, দিলখান কত ভালো। আল্লাহ 1500 টাকা আল্লাহ মোবাইলের ভিতরে ঢুকিয়ে দিলে, আল্লাহ 15,000 টাকা মনে করে তুমি কবুল করে দাও। মুসিবত বালা থেকে আল্লাহ বাঁচাও। আল্লাহ যে তোমাকে ভালোবাসে তুমি ভালোবাসো, আল্লাহ তোমার কোরআনকে যে ভালোবাসে তুমি তাকে ভালোবাসো, আল্লাহ মাদ্রাসাকে যারা ভালোবাসে তুমি তাকে ভালোবাসো, আল্লাহ তার সাথে তুমি মহব্বত করো। টাকা দান করলে এই মাদ্রাসাতে ছেলে পড়েছে। আহা, কি নাম ভাইয়ের? ভাই সাহেবের নাম মালুম নাই। মাদ্রাসাতে তারজানের আব্বা। ওরে আল্লাহ তারজানের আব্বা পড়ালেখা করছে বেটা, আল্লাহ 1000 টাকা জমা করে দিলেন। আল্লাহ দেখো আমার ভাইয়েরা লাইন লেগে আছে দান দিবেন লেগে। আল্লাহ জি ছেলেকে তুমি ভালো করো, দুনিয়া আখিরাত আল্লাহ কামিয়াব করো। আমার ছেলে এই জায়গাতে পড়ে। এটা নাকি ভাই? কি নাম? মাছ বেচার বিজনেস। আহা, এ ভাই মাছ খুব বিক্রি হয়ে যায় আলহামদুলিল্লাহ। তো জোড়া লাগে দেন না যে ভাই? ইনশাআল্লাহ দিবে। দেখেন আল্লাহ রে মাদ্রাসাতে পড়ে যায় ছেলে, আল্লাহ ছেলে যেন পড়ে একটা মাওলানা হইতে পারে। আল্লাহ মা বাবার মনের আরমানকে তুমি পুরা করে দাও। কত আদরের ছেলে, আল্লাহ ছেলেকে পড়িতে দিয়েছি, আল্লাহ ছেলেকে তুমি মাওলানা করো, আল্লাহ ছেলেকে তুমি বাসালাহে তালিমে দিন করো, আল্লাহ সাদকায়ে জারিয়া হিসাবে ছেলেকে কবুল করে নাও, আমিন। একটা ছেলে পড়িয়ে তার বহিনের। আহা, এই মাদ্রাসা কি ছেলেটার নাম? ছেলের নাম আরবাজ, তার বহিনের আরবাজ। বহিনের নামে 200 টাকা দান, এই দান কবুল করো তুমি, সুবহান, পূর্ণ করো আল্লাহ তার মনের আরমান। আল্লাহু সামাদ। নুরুল হক জারজি সাহেব এখানে নাই, চলে গেছে। আল্লাহ আল্লাহ দেখো 500 টাকা দিয়ে গেল, আল্লাহ 5000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ রোজ রোজ করে বরকত দাও, কামাই ধামাইতে আল্লাহ বরকত দাও, দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচা রাখো, আমিন সুম্মা আমিন। মাওলানা জাকির সাহেবের দাদি। আহা, এ দাদি ওরে
সুবহানাল্লাহ দাদি থালি কই গে দাদি আল্লাহ রে দিয়েছেন একটা বদনা আর আমার দাদি দিয়েছে একটা কি এটা আল্লাহ দেখো এই কাঁসার বাটি দাদি কিন্তু আরো বদনা রেখে দিয়েছে মনে হয় আল্লাহ দেখো একটা গিলাস রেখে দিয়েছে চামচ রেখে দিয়েছে আল্লাহ দাদির মনের আশাকে পুরা করো আল্লাহ দাদি যে নিয়তে দান করে গেল আল্লাহ দাদির দানকে তুমি কবুল করে নাও আল্লাহ দাদু মনে হয় দুনিয়াতে নাই কবরে চলে গেছেন আল্লাহ দাদার কবরে জান্নাতের বিছানা দিয়ে দাও আহা ও মাদ্রাসার ছেলে আল্লাহ নানি মনে হয় নাই হায়রে নানি কত আদরের জিনিস আল্লাহ 500 টাকা জমা করে গেল 5000 টাকা মনে করে তুমি কবুল করে নাও ওরে সুবহানাল্লাহ আল্লাহ মাদ্রাসাতে ছেলে পড়েছি কে বুবুর জন্য কে নানির জন্য কে বহিনের জন্য দান করছে আল্লাহ ছোট ছোট মাসুম বাচ্চা নবী বলেছেন এই ওস্তাজিরা যারা তলবে ইলম হাসিল করে ওরকে পায়ের তলাতে ফেরেশতারা কিন্তু পর বিছিয়ে দেয় সুবহানাল্লাহ 100 টাকা করে গেল দান এই দান কবুল করো তুমি সুবহান এই দেখেন আমার মাওলানা আমিরউদ্দিন জামিরউদ্দিন সাহেবের মা খালা আমার বাড়ি থেকে 400 টাকা দিয়ে দিলেন খালার কাছে আর 100 টাকা ছিল না না হলে 500 টাকা পুরিয়ে দিত মনে হয় ওরে সুবহানাল্লাহ আমার মাওলানা সামিরউদ্দিন সাহেবের মা খালা আমার বাড়ি থেকে দিনদার ঘরের বেটি আল্লাহরে 400 টাকা জমা করে গেল 4000 টাকা মনে করে তুমি কবুল করে নাও মনের আশাকে আল্লাহ পুরো করো রোজগারে আল্লাহ বরকত দাও কামাই থামাইতে তুমি বরকত দাও দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো যতদিন দুনিয়াতে বাঁচাবে ঈমানের হালাতে রাখো নেককার করে রাখো আল্লাহ মা বাপ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি যারা বেঁচে আছে ভালো রাখো আর যারা কবরে চলে গেছেন আল্লাহ তাদেরকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আমিন জগতে আইলে তুমি কান্দিতে কান্দিতে জগৎ ছাড়িয়া যাবে কান্দিতে কান্দিতে ভালো ভাই কি আপনার নাম বাড়ি কোনটা হলো আহা চিকনি থেকে মাইনুল হক ভাই আমার ওরে আল্লাহ দেখো চিকনির মেলায় মানুষ এসেছে আল্লাহ 1000 টাকা দান এই দান কবুল করো তুমি সুবহান ও আল্লাহ দয়াময় তুমি কাদের গুণী ভবিষ্যতে পেলাইও নবীর হাতের পানি আল্লাহ তোমার নাম পেয়েছি কোরআনে নিশ্চয় করবে ক্ষমা হাসরের দিন আমিন মরিচ মুড়ি 2 বস্তা নগদ 5 বস্তাতে 7 বস্তা হলো 7 বস্তার দাম কতটি 700 আর 300 টাকা দিয়ে 1000 টাকা পুরিয়ে দাও ভাই আহা সোজা সোজা 1000 মার দাও ঠিক আছে নারে তাকবীর কি নামটা মোহাম্মদ মানজার ভাই আমার 10 বস্তা মুড়ির দাম 1000 টাকা দান এই দান কবুল করো তুমি সুবহান ও আল্লাহ দয়াময় তুমি গো রব্বানা এই দানিকে আল্লাহ তুমি বিপদে ফেলো না কি নাম ভাই আহা মাজারুল ভাই আর 300 টাকা দিতে পারলেন না আহা লেখেন মাজারুল ভাই আমার 300 টাকা দিয়ে দিবে পরে বাড়ি কোনটা হলো চিকনি থেকে সুবহানাল্লাহ এই দেখো আল্লাহ চিকনির নাম নিয়েছি আল্লাহ চিকনির নাম নিতে নিতে দেখো কত লোক আছে আল্লাহ হ্যাঁ দিয়ে দিলে লেখেলেন কইলে দিব লেখেলেন মাজারুল ভাই আল্লাহ 300 টাকা দিয়ে 1000 টাকা পুরিয়ে দিলে আল্লাহ 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও আল্লাহুস সামাদ আহা এই দেখেন আমার ভাই উসমান গানি 1000 টাকা পুরিয়ে দিলে আল্লাহ 1100 টাকা দিয়ে দিলে তখন দিয়েছিল 600 এখন দিলে 500 আল্লাহ 1100 টাকা জমা করে দিলে 11000 টাকা মনে করে তুমি কবুল করে নাও ও গো আল্লাহ দয়াময় তুমি গো রব্বানা maaf করে দাও আল্লাহ জীবনের গুনাহ আমিন কয়টা মাওলানা আছেন মাদ্রাসায় এখন বর্তমানে 5টা আছে 5 খান কুরসি দিবেন না ভাই কেউ এই 500 টাকা করে প্লাস্টিকের কুরসি গেলে দিয়ে দিবেন কিনে এখন দেন রোজাবাদ দেন রোজাতে দেন যখন আপনার সুবিধা হবে আর না হলে 500 টাকার টাকায় ছেলেটাকে চোখে মারছে জি 500 টাকার টাকা না হলে কুরসি কিনে দিয়ে দিবেন যখন আপনার ফুরসত হবে 5টা মাওলানা বসবেন আহা কত নেকি পাবেন ভাই সুবহানাল্লাহ আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া
পাঁচখানটা কুরসি একখান করে দেন, দুখান করে দেন, কেউ তিনখান দিবেন, কেউ পাঁচখান দিবেন। দেখি মাওলানারা বসবেন, সুবহানাল্লাহ। আর মা খালারা আপনাকে, মা খালাকে পিন্ডালে চাদর দেন একবার। একটা আংটি এসছে, হার গালা এলো না জি, হার গালা এলো না। এ ভাই আপনারা দেখেন পাঁচখানটা কুরসি কেউ পারবেন না দিতে? ইনশাআল্লাহ পারবেন। পাঁচটা মানুষ 2500 টাকা লাগবে। কোনটা ঠিকাদার ভাই? সামির ওইটা? হ্যাঁ ইনশাআল্লাহ আসবে, দিবে হাত ভাই, কেউ খালি থাকবে না, ইনশাআল্লাহ আসবে। গ্রামের মানুষ, আমার কুষ্টিয়ার গায়ের যত লোকেরা আছেন সবাইকে ডাকছি, একটা আইসেন ভাই, দেন আল্লাহর রাস্তে কোরআন সভারের জন্য, কোরআন সভারের জন্য। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আপনার নাম কি? মোহাম্মদ আফজাল হোসেন। ও মলক से अफजल है, अंबिया में आला है, वो मलक से अफजल है, अंबिया में आला है, रब के बाद ही सबसे बढ़ के कमली वाला है। माशाल्लाह, জাযাকাল্লাহ। আল্লাহ আফজাল ভাই আমার এখন কুরসির দাম আল্লাহ 500 টাকা জমা করে গেল। জি জি, সুবহানাল্লাহ, নারে তাকবীর। আনেকুলের স্ত্রী তখন একবার কাঁসার জিনিস দিয়েছিল, আবার দেখো এখানটা কত সুন্দর কাঁথা, আর এখানটা দেখো, এই দেখো চামচ। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। এ রব্বুল আমিন, এখন কাঁসার চামচ আল্লাহ দেখো এখানটা সুন্দর কাঁথা দান করেছি, আল্লাহ তার দানকে তুমি কবুল করে দাও, মনের আশাকে আল্লাহ পুরো করো, যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাত রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। এ রব্বুল আমিন, তাকে পাক্কা সাচ্চা তুমি নামাজি করে রাখো, আমিন। আব্বার কথা শুনলাম, মনে হয় দুনিয়াতে নাই, আল্লাহ আব্বার কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। মা খালা বহিন আপনারা যায়েন না, এই প্রজেক্টর ওয়ালা কোনটা গেছে? আসছে কই যে 2 মিনিটে চলে ওয়াকে এখানে থাকা চাই সব সময়তে না, ম্যাকম্যান আর প্রজেক্টর ম্যান দুজনা কি থাকতে হবে, কখন কোন ঘড়িতে কোনটা খারাপ হয়ে যাবে। মা খালা আপনারা যায়েন না, একটু বসেন, চলে আসছে 1-2 মিনিটে, ভালো হচ্ছে, একটু মেহেরবানি করে বসেন আপনারা। তো আইসেন তালা ঘোরা করে, এখন আমার মাওলানা হযরত আলী কিংবা যাকে দিবেন চলে আসছেন, বক্তা লিয়েছেন আপনারা, কমিটির মানুষ বক্তা লিয়েছেন আপনারা, ইনশাআল্লাহ আমি এখন 2-4-5 মিনিটে ছেড়ে দেব। সব বক্তা হাজির হয়ে গেছে ভাই, আসাম থেকে আমার মাওলানা এসেছেন, তারপরে এই দেখেন কিশনগঞ্জের বর্ডার থেকে আমার ভাই এসেছেন, আর বাংলাদেশের বর্ডার থেকে তো আমার মাওলানা হযরত আলী সাহেব এসেছেন, সবাই এসে হাজির আছেন। আপনারা খালি বসে শুনেন, ইনশাআল্লাহ একের পর এক সব চলে আসবে, কেউ লেট করিয়েন না, আসেন ঝটঝট করে আসেন ভাই, লেট করিয়েন না। তো 5 খান কুরসি চেয়েছি, এখন কুরসি পাওয়া গেল আফজাল হোসেন ভাই, আর 4 খানটা কুরসি কিন্তু বাকি আছে। দেখি কোন আল্লাহর বান্দা আছেন 4 খানটা কুরসি আর কে দিতে পারবেন? তাসাররুন নাজরিন, ওরে সুবহানাল্লাহ, বেটি ছেলে পড়েছে বানাতি, মনে হয় তার জন্য তার মা কি আব্বা 200 টাকা আল্লাহ জমা করে গেল, 2000 টাকা মনে করে তুমি কবুল করে নাও, মনের আশা আল্লাহ পুরো করো, যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাতে রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো, আল্লাহ তাকে তুমি হাফেজা আলেমা জাহেদা তুমি বানিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন। মাহে রমজান এলো বছর পরে, মুসলমান বান্দার ঘরে ঘরে, সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন, হে আমার উম্মতরা তোমরা শুনে নাও রে, ওরে সুবহানাল্লাহ। নবী বলেছেন এই কোরআন একটা এমন কিতাব, কোরআন একটা এমন জিনিস, দয়ার নবী 1400 বছর আগে বলেছেন, হে উম্মত খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, আল্লাহর নিকটে ওই লোকটা সব থেকে ভালো, আল্লাহর নিকটে ওই বান্দা সব থেকে ভালো, আল্লাহর নিকটে ওই বান্দি সব থেকে ভালো যে কোরআন শিখলো এবং দোসরাকে কোরআন শিখিয়ে দিল। নবীর আদেশ, খায়রুকুম তোমাদের মধ্যে সব থেকে ভালো মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, যে কোরআন নিজে শিখলো এবং দোসরাকে শিখিয়ে দিল। আজকে আপনাদের ছোট ছোট বেটিরা, ছোট ছোট বেটারা কোরআন মাজিদ শিখছে, ওরে সুবহানাল্লাহ, এই মাওলানারা কত ভালো কোরআন তারা শিখাইছে, আর যারা শিখছে তারাও কত ভালো, আর আপনারা কত ভালো যে মাওলানাকে মাসে মাসে বেতন দিচ্ছেন, টিন কিনতে টাকা দিয়েছেন, জমিন কিনতে টাকা দিয়েছেন, মাদ্রাসাতে এত দান ধ্যান করছেন, আপনারাও হলেন ভালো, ওরে সুবহানাল্লাহ। আল্লাহ তার পূর্ণ পূর্ণ আপনাকে বদলা দান করবেন।
ফরিদার গাজাল শোনার লেগে এই দেখেন মা খালারা কতটি টাকা দান করেছে, 1420 টাকা। ফরিদার গাজাল শুনবে, ওরে আল্লাহ মা খালারকে কত ভালো গাজাল, ওরে সুবহানাল্লাহ ফরিদার গাজাল শুনবে আমার বোনেরা, 1420 টাকা করে গেল দান। এই দান কবুল করো তুমি সুবহান, পূর্ণ করো আল্লাহ তাআলা মনের আরমান। কি নাম আপনার? সাইফুদ্দিন ভাই। আর 300 টাকা দিবেন না? 500 টাকা পুরিয়ে দেন, ইনশাআল্লাহ দিবে। সাইফুদ্দিন নামে দেখো 500 টাকা দিল। এই দান আল্লাহ তুমি করো গো কবুল, মাফ করে দাও আল্লাহ জীবনের ভুল। ও গো আল্লাহ দয়াময়, তুমি কাদের গুণী, ভবিষ্যতে বিলাইও নবীর হাতের পানে। আল্লাহ 5000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ হাতে টাকাতে পয়সাতে বরকত দাও, মুসিবত বালা থেকে আল্লাহ তুমি বাঁচিয়ে নাও, আমিন। ফরিদপুরের গাজাল শুনবে আমার বহিনেরা, ইনশাআল্লাহ 5 ঘন্টা কুরসি চেয়েছি, এখন পাওয়া গেছে 4 ঘন্টা বাকি আছে। বোনও আছে আর বহিন মারা গেছে তো কইলে 4 ঘন্টা করছে হামিলে। আহা বোনও এখানে নাই, সালাম করবে না একটু হার সাথে? কোনটা বহনুজি? কি নাম? মুখতার আলম সাহেব বহনু। কোনটা? সালাম করবেন না? চাহাবো না আপনার কাছে আর। আহা হা হা, দেখেন 5 খান পুরা হয়ে গেল নাকি? আল্লাহুস সামাদ। আচ্ছা এখন আফজাল হোসেন দিলে, মুখতার আলম নানা দিলে 4 খান, কয় খানটা হলো? আর মেহমান যদি একটা চলে আসে তখন কিসে দিবে? ওকে বসে ওকে নামাজে দিবে, কহেন তো আপনি? তো মেহমানের লেগে এখানটা দিবেন না? হ্যাঁ হ্যাঁ 50 কিলো ভুট্টা দিবে। সুবহানাল্লাহ। এ ভাই ভুট্টা এলাকাতে খুব লাগালছে নাকি মৌলানা? ভুট্টা গেলে লেখান না 10টা মানুষ, একটা আমার নানা লেখে দিলে মুখতার আলম 50 কিলো। কেউ 50 কিলো দেন, কেউ 10 কিলো দেন, কেউ 1 মণ দেন, কেউ 1 কুইন্টাল দেন। দেখি ভুট্টা গেলে লেখান, আল্লাহ দিবে, ভালো হবে ভুট্টা। আল্লাহর কোরআন বলছেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম, বান্দারে যে নিয়ামত দিয়েছি ওই নিয়ামত থেকে আমার রাহে খরচ কর, আমি আল্লাহ আরো তোকে বেশি বেশি করে দিব। ভুট্টা দান করেন ইনশাআল্লাহ, গেলবার 20 কুইন্টাল হতে গেলে ওখানে 21 কুইন্টাল হবে ইনশাআল্লাহ। পিয়ারা খাতুন, বাঙালি পিয়ারা মানে হলো সুফরিয়াম। সুবহানাল্লাহ। কোনটা? ফরিদার। আচ্ছা শোনাচ্ছি ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। কে দিলে? তাজিম 300 টাকা করে গেল দান। এই দান কবুল করো তুমি সুবহান। এই আল্লাহ দেখো আমার নানা জান মুখতার আলম সাহেব 4 ঘন্টা কুরসি, ওপর থেকে 50 কিলো ভুট্টা দিয়ে গেল। আল্লাহ ভাইয়ের দানকে তুমি কবুল করে নাও। ভালোবাসা বিবি দুনিয়াতে নাই। নবী বলেছেন যে মহিলার উপরে তার স্বামী রাজি, ওই মহিলা আল্লাহর জান্নাতে যাবে। আল্লাহ বিবিকে তুমি কবর ভালো রাখো, কিয়ামতের দিন আল্লাহ স্বামী স্ত্রীতে তুমি দেখা করাও, তোমার আর নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করাও। আরো একটা বহিন আমার একটা আংটি দান, এই দান কবুল করো তুমি সুবহান। ও আল্লাহ দয়াময়, তুমি কাদের গুণী, ভবিষ্যতে বিলাইও নবীর হাতের পানি, আমিন। এক গাড়ি বালুর দাম কতটি মৌলানা? মোটামুটি 7000, মোটামুটি 6500 7000 মনে করেন। এ ভাই যারা দিয়েছেন তাও, না দিয়েছেন তাও, যতটি লোক বসে আছেন 7000 টাকা আপনার কাছে নিব। 100 টাকার টাকা দেন তো কয়জনা লাগবে ভাই? কয়জনা লাগবে? ৭৭ জনা লাগবে। আর 200 করে দিলে 35 জনা লাগবে। আর 500 করে দিলে 14 জনা লাগবে। আর 1000 দিলে 7 জনা লাগবে। তো দেখি বিসমিল্লাহ করেন তো, আমার হাতে 100 টাকা কে দিবেন পहिले? এক গাড়ি বালুর দাম 7000 টাকা, সব দিলেন আপনি। মারা গেছে তার বড়। আহা হা হা, মাইজকুল ভাই, আমার মৌলানার মাইজকুল ভাই। কি নাম মাইজকুল ভাইয়ের? আব্দুল গফফার সাহেব, নিজের বড় বহিন মারা গেছে নাকি? 1000 টাকা। নারে তাকবীর। এই দেখেন 1000 আর এখানে হয়ে গেল 110। খুচরা কটাকে থুইনু তো 1000 আর 100 কটি হলো 1100। 7000 এ 1100 টাকা পেয়েছি। বাঁচলো কত ভাই? 5900 টাকা। ইনশাআল্লাহ পুরা হয়ে যাবে। 5900 হলে এক গাড়ি ভালো পাওয়া যাবে। আইসেন দেখি 100 করে দিলেন নওজওয়ান, পানপুরিয়া গুটকা মদত খাইনি বিড়িতে কত টাকা চলে যাচ্ছে যার হিসাব থাকে না। এ ভাই কোরআনের জন্য দেন, আল্লাহ আপনাকে দিবে। এটি জমা থাকবে, পাবেন কিয়ামতের দিন। আল্লাহুস সামাদ। আব্দুল গফফার নামে আল্লাহ বহিনের জন্য 1000 টাকা আল্লাহ জমা
জমা করে দিলেন। আল্লাহ 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। হ্যাঁ শোনাবো ভাই শোনাবো, দান এই বালির দামটা পুরিয়ে লি তখন ফরিদার গাজাল শোনাবো, তাহলে যাবো স্টেজ থেকে ইনশাআল্লাহ। খালি দান যত দিবে নিয়ে চলে এসো খালি ওর কাছ থেকে। একটা ছাগল কিনতে নিব, ফরিদার গাজাল শোনাবো তো। হ্যাঁ ছাগল খাসি হোক পাঁচি হোক যাই হোক একটা ছাগল দেবো, ছোট বড় যাই আছে ভরে দিয়ে দিবে ছাগলটা ইনশাআল্লাহ। এ ভাই আর মাত্র 5900 টাকা। দেখি 2 নম্বরে কে আসবেন আমার কোন ভাই আল্লাহর রাস্তায়। ভাইরে মাত্র 100 টাকা, প্রত্যেক দিন 150-200 করে খরচা হয়, যার কোন হিসাব থাকে না। আল্লাহু সামাদ, আল্লাহ একজন 100 টাকা। আব্দুল গাফফার ভাই বহিনের নামে 1000 টাকা। আল্লাহ বহিনকে তুমি কবরে ভালো রাখো, বহিনের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ বহিনের কবরকে তুমি নূর দিয়ে মুনাওয়ার করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আরো একটা ছোট ছেলে 50 টাকা দান। মাশাআল্লাহ। এই দেখেন কি নাম, মোহাম্মদ শাহজামাল 200 টাকা। তাহলে 5900 তে 200 টাকা আরো মাইনাস হয়ে গেল, বাঁচলো কতটি? 5700 টাকা, 5700 টাকা ইনশাআল্লাহ পুরা হয়ে যাবে। হিম্মতে বান্দা যে আব্দুল বারী মোহাম্মদ নূহ 2000 টাকা। আহা আব্দুল বারী মোহাম্মদ নূহ 2000। নারে তাকবীর। তাহলে 5700 তে 2000 টাকা বাদ হয়ে গেল, বাঁচলো কটি ভাই? কটি বাঁচলো জি? 3700 টাকা নাকি? আর 3700 টাকা বেঁচেছে, ইনশাআল্লাহ পুরা হবে, ইনশাআল্লাহ পুরা হবে। এই দেশে আর থাকব না ভাই, এই দেশে আর থাকব না। এই দেখেন আমার ভাই 100 টাকা দিয়ে দিয়েছেন, আর মাত্র 3600 টাকা। দেখে কোন আল্লাহর বান্দা আছেন 3600 টাকা। ওরে সুবহানাল্লাহ। আল্লাহ দেখো তোমার একজন বান্দা 2000 টাকা আল্লাহ জমা করে দিলে, 2 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজ রোজ করে আল্লাহ বরকত দাও, কামাই ধামাইতে তুমি বরকত দাও, দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো। আরো একটা ছোট ভাই 100 টাকা দান। এই দান কবুল করো তুমি, সুবহান, পূর্ণ করো আল্লাহ তাআলা মনের আরমান, আমিন। আমার বহিনেরা 3600 টাকা বাকি আছে আর মাত্র, শোনাবো ইনশাআল্লাহ। আমার বহিনেরাকে কাজল আমি শোনাবো, ওয়াদা করছি ইনশাআল্লাহ কাজল আমি শুনিয়ে যাব, কিন্তু 3600 টাকাটা পুড়ে যায়। ইমামউদ্দিন মাওলানা মারা গেছেন, আমার মাওলানার ভাই 500 টাকা দান করলেন তার জন্য। তো 3600 তে 500 মাইনাস বাঁচলো কতটি? 3100। এই দেখেন মানুষ নদী যখন পার হয় তখন ডর লাগে, কেন করে পার করবো হে, আর বেশিখানে পার হয় তখন সাহস এই যে পার হয়ে যাবো। আল্লাহ সামাদ। বিনামেতে 200, তো 3100 200 মাইনাস বাঁচলো কতটি? 2900 টাকার বাঁচা গেল, ইনশাআল্লাহ পুরা হয়ে যাবে। আল্লাহ আমার মাওলানা ভাইয়ের জন্য আল্লাহ 500 টাকা। আল্লাহ কবরে শুতে আছে, ভাইয়ের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ ভাইয়ের কবরকে তুমি নূর দিয়ে মুনাওয়ার করে দাও। এই আল্লাহ বেনামিতে দেখো আল্লাহ 200 টাকা দিল, এই দান আল্লাহ তুমি করো গো কবুল, মাফ করে দাও আল্লাহ জীবনের ভুল। ও গো আল্লাহ দয়াময় তুমি গো রব্বানা, এ দানিকে আল্লাহ তুমি বিপদে ফেলো না, আমিন। এই নাও জওয়ান ভাই 2900 টাকা বাকি আছে। আর ভাইরে যারা দিয়েছেন তাও না দিয়েছেন তাও মেহেরবানি করবেন না। আব্দুল সামাদ ভাই, আলহাজ আব্দুল সামাদ, ওরে আল্লাহ হজ করে এসেছেন। আল্লাহর নবী বলেছেন হজ্জে মাবরুর, যার হজ আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। মায়ের পেট থেকে যেমন বাচ্চা পয়দা হয় গুনাহ হয় না, ওরকম ভাবে হাজী সাহেবেরা মক্কা থেকে ঘুরে আসি। সুবহানাল্লাহ। ভালো আছেন হাজী সাহেব? কম হয়ে গেল যে লাগছে একটু, আর এখানটা দেন, বেশি চাহাবো না, লেখকে দেন, পরে দিয়ে দিবেন আপনি। হ্যাঁ ভুট্টা গালা লেখকে দেন, সেটি 1 কুইন্টাল ভুট্টা গালা লেখকে দেন। 10 কিলো ভুট্টা দেন। ভুট্টা যেখানে এখানে হয়নি ভুট্টা যে, আচ্ছা দেখেন 10 কিলো ভুট্টা, তো 500 টাকা কি হবে 10 কিলো ভুট্টাতে? 500 টাকার সমান ভুট্টা দেন, দিবেন 1000 টাকা পুরে দেন। হাজী সাহেব আল্লাহ ভালো রাখবেন ইনশাআল্লাহ, আপনাকে দোয়া করে দেবেন। আরে তাকবীর, আল্লাহুস সামাদ। তো হাজী সাহেব দিলেন ভুট্টা 500 টাকার আর নগদ 500, 2900 তে 500 বাদ কটি বাঁচল আর ভাই?
2400 টাকা। এই দেখেন চলে এসছে কাছে ইনশাআল্লাহ। আল্লাহ দেখেন আব্দুল সামাদ সাহেব হাজি, আল্লাহ মা কই দান করে দিলে উপর থেকে 500 টাকা নগদ। আল্লাহ তার দান তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো। যতদিন দুনিয়াতে বাঁচবে তুমি ইমানের হালাত রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। এ রব্বুল আমিন। আহা আক্তার নাম, বাবা মারা গেছে, জি বেঁচে আছে, 500 টাকা। তো 2400 তে 500 বাদ গেল, আর বাঁচলো কত? আহা আর 1900 বেঁচে গেছে। মোহাম্মদ আসসালামু আলাইকুম, ভালো আছেন জি ভাই? কত টাকা দিয়েছেন ভাই জলসাতে আজ? আহা মাশাআল্লাহ, দেখেন 5000। তো চাহাবো না নাকি আর কিছু? 1000 দিবেন না? সালামি 5000 থাকলে তো সালাম করতুম, তো দূরে আছে তো সালাম তো করতে পারো না আমি। আর 1000 দিয়ে দেন ভাই, ওইটা সালাম মনে করলেও আমি যাই, ঠিক আছে? হ্যাঁ না, এই দেখেন আমার ভাই মোহাম্মদ আলম ইমরান আলী 6000 টাকা। সুবহানাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ মোহাম্মদ আলম 6000 টাকা আল্লাহ জমা করে দিলেন। 6 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো। রোজগারে আল্লাহ বরকত দাও, আল্লাহ কামাই থামাইতে বরকত দাও। দুনিয়ার ভেজাল, দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো। যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাত রাখো, নেককার দিনদার করে রাখো। আমিন সুম্মা আমিন। আল্লাহ দেখো তোমার বান্দারও 500 টাকা জমা করে দিলেন। 5000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। আর 1900 টাকা ভাই, হে তাহলে ফরিদের কাজ শুনে দেবো ইনশাআল্লাহ। শাকির আলী আজাদ আলী আছেন ভাই এখানে? 1900 টাকা তো বেশি বড় কথা নয়, মানুষ চাইলে পকেটে হাত পড়বে দিলাম দিয়ে দেন আপনাকে। সুবহানাল্লাহ। আইছেন তাতে কি দেখি কোন আল্লাহর বান্দা আছেন? আল্লাহ সুন্দর করে যত্ন করে বানাইছে তোমায়, দেখে আমি কোরআনেতে লেখা আছে সূরা নূরেতে, পর্দা করা তোমার সারা গায়। আল্লাহ সুন্দর করে যত্ন করে বানাইছে তোমায়। আর 1800 টাকা। পর্দা করতে বলি বনরে বলি যে তোরে, পর্দা করা আল্লাহর হুকুম কোরআনে বলে, পর্দা করতে বলি মাগো বলি যে তোরে। আহা বেটি মরেছে, এই এখন কথা। আর 200 টাকা 100। সুবহানাল্লাহ। এই দেখো আল্লাহ 100 টাকা, তাহলে 1900 200 চলে এসেছে। সুবহানাল্লাহর মাত্র 1700 টাকা, মাত্র 1700 টাকা। আল্লাহ হয়ে গেলে 7000 টাকার দামটা পুরো হয়ে যাবে। ওরে সুবহানাল্লাহ। আল্লাহু সামাদ। হাকিমপুরের হাকিম সাহেব ছিল ডাক্তার বাপ, ফরিদপুরের ফরিদাব হবে তার আজ। লোকের মাঝে কথা হলো 20,000 টাকা নগদেতে দিতে হবে, ধারের নাহি কথা। 100 জন বড় যাত্রী, $10 বিবি। বরের বাপ বলল তাদের যত পারবি খাবি। বরে বসে এলো বড় যাত্রী, বসে এলো বড় যাত্রী। বড় এলো যে চেপে, সাধার জামাই নামলো দেখো শালার কোলে চেপে। লুচি বন্ধে খোরমা পোলাও মিষ্টি মিহিদানা, যে বা যত পারবি খেতে নেই কখনো মানা। পেটটা ঠেসে খেলো খানা, ধরলো যত পেটে। অর্ধেক পাতে অর্ধেক পেটে উঠলো এটো রেখে। বিয়ার বাড়ির আগে নাতে পাল টাঙ্গায় আছে, ঢোল বাজছে গান গাইছে ছেলে মেয়ে নাচে। ডুলি বিবি দেখতে যাবে, উঠতে হবে কোঠা। ফরিদার ওই রঙিন শাড়ি সিঁড়ির ওপর পাতা। ফরিদা হলুদ মেখে সাবন হাতে গোসলখানায় যায়। ফরিদা হলুদ মেখে সাবন হাতে গোসলখানায় যায়। পরে শাড়ি শ্বশুর বাড়ি যাওয়ার অপেক্ষায়। কি নাম? এই যে দেখেন শাকির ভাই আজাদ আলী নাকি? আহা কত দিয়েছেন ভাই? 1000 হবে।
1900 টাকা বাকি আছে, কিন্তু 7000 টাকার বালি চেয়েছি, তো আপনি 2000 টাকা সরাসরি করিয়ে দেন। নারে তাকবীর! শাকের আলী, আজাদ আলী 2000 টাকা, 1900 বাকি ছিল, 2000 টাকা পুরিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এই দেখেন আল্লাহ তোমার বান্দার তামাশা, দিল খান কত বড় আল্লাহ রে। আল্লাহ মানুষ যদি মানুষের কথা শুনে, বান্দা হয়ে যদি বান্দার কথা শুনে, আল্লাহ তুমি রহমান, তুমি রহিম, তুমি সত্তার, তুমি গফফার। আল্লাহ এই বান্দের কথা তুমি শুনে, বান্দার কথা শুনে নাও। আল্লাহ 2 লাখ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরো করো, যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাত রাখো। আরো একটা ছোট ভাই আল্লাহ এই দেখো 350 টাকা দিয়ে গেল। আরো একটা বহিন মনে হয় আল্লাহ এখানে কথা দিয়ে গেল। আল্লাহ তারকে দান তুমি কবুল করে নাও। কয়টা রুম আছে মাদ্রাসাতে? रूम तो पक्की एकटाई আছে। কাঁচা পাক্কা মিলিয়ে কহেন না? কাঁচা হলো 8টা, 8টা, পাক্কা হলো একটা 9টা। ভাই হে 9টা পাঙ্খা দিবেন না কেউ? लेकिन क्लासरूम में एक कोटा पंखा नहीं। হ্যাঁ দেখেন, আহা হা, खूब गरम बच्चा पढ़े। দেখেন বাচ্চা কাচ্চা পড়েছে। আপনার কি বাচ্চারা আসছে ভাই, পড়বে, ছেলে পেলে কত আরামের সাথে নেকি কত পাবেন রে ভাই। ওরা পড়বে, নেকি আপনার খাতাতে জমা হবে। এখন দিয়েন না, ভুট্টা ভাট্টি হয়ে রোজাবাদ মাদ্রাসা খুলবে, তখন 1 টাকার পাঙ্খা দিয়ে দিবেন, না হলে 1000 টাকার টাকা দিয়ে দিবেন আপনি, মাওলানা খুলে নেবে। হ্যাঁ ইসমাইল বেলাল হোসেন আইসেন একটু ভাই। 9টা লোক পাঙ্খা, 9টা দিতে পারবেন না ভাই কেউ? আপনি পাঙ্খা দিবেন, কবরে আপনার পাঙ্খা চলবে ইনশাআল্লাহ। জোরে পড়েন ইনশাআল্লাহ। মা বাপ মরে গেছে কত লোকের, মা বাপের লেগে দান করেন। 9টা পাঙ্খা ভাই। আমি ফরিদার গাজালটা পড়ে শেষ করবো, আমার বক্তা সাহেব চলে এসেছেন। আসামের মাওলানা এটা জি, আসাম। ওরে আল্লাহ দেখেন 2 দিনকার রাস্তা, ওইখান থেকে আসছে আমার মাওলানা ভাই। আমি তো এলাকার মানুষ, আপনাকে তার মুখ থেকে আওয়াজ শুনবেন, খুব মিষ্টি আওয়াজ, তার আওয়াজটা খুব সুন্দর। পাখি উড়ে চলে যায় কিনা, পাখি মনে হয় ডানা খাড়ো করে শুনতে লাগবে যে কোন টাকার মাওলানা এটা এরকম আওয়াজ করবে। আপনারা ভালো হয়ে বসেন, আর যদি পারেন তো 9টা পাঙ্খা কিন্তু আমার হাতে পুরা করে দেন। মা খালা বহিন দাদি নানি নানা যারা আছেন, না হলে হার মাওলানার হাতে কিন্তু দিয়ে দিবেন। হাকিম পরের হাকিম সাহেব ছিল বেটার বাপ, ফরিদপুরের ফরিদ হবে তারা আজকে দিলে বুড়ি। তোমার নাম কি? মুসফেরা খাতুনের নানি পেন্ডাল হইতে 500 টাকা দিল তোমার রাহে। ও গো আল্লাহ দয়াময়, এ নানির দান। আব্বা কোনটা আছে গো মামু? আহা হা, মা মরে গেছে। কি আপনার নাম? আব্বা কোনটা আছে? আপনার নাম কি? মানজারালা। মা মরে গেছে 500, আর বাপের লাগে একটা পাঙ্খা দিবেন না? পরে দিয়ে দিবেন রোজাবাদ। হ্যাঁ দিয়ে দিবেন, পরে দিবেন। গরম যখন পড়তে লাগবে রোজাবাদ, তখন একটা পাঙ্খা কিনে দিবেন, 1000 টাকা লেসে দিয়ে দিবেন। আহা হা, নারে তাকবীর! এক পাঙ্খা হয়ে গেছে ভাই, আর বাঁচলো কয়টা? আপনারা কি চাইছেন আপনার যদি 2টা বেটা থাকে আর 1 টাকা দিবেন আর 1 টাকা দিবেন না, তো রাগ হবে না? না ইনসাফি হলো এটা। এক ঘরের বাচ্চা গেলা হাওয়া খাবে, আর বাকি গেলা বদদুয়া করবে না, আর সব বদদুয়া আপনার গে লাগবে কিন্তু ভাই। আর 8টা পাঙ্খা ইনশাআল্লাহ হয়ে যাবে। ফরিদপুরের ফরিদা হলো তোমাকে সাবন হাতে গোসলখানায় যায়, পরে শাড়ি শ্বশুর বাড়ি যাওয়ার অপেক্ষায়, কুটুম খাওয়ার ঝামালাতে বেটার বাপ রাগে বলে ওহে বিহাই ও বিহাই তেরি কোন কাজে। সব ফেলিয়া বেটির বাপ এলো মজলিসেতে, দেখা দেখে মাথায় টুপি দিল সকলেতে। কেউ বা রুমাল, কেউ বা মাথা ঢাকলো গামছাতে, ঘন ঘন সুবহানাল্লাহ আলহামদু পড়ে। বোরের বাপে তোবা তোবা জোরে নিঃশ্বাস ফেলে, মনে হচ্ছে কিছুক্ষণ ফেরেশতা নেমেছে। মাথায় টুপি মুখে দাড়ি ওয়া মুসলমান, টাকার লোভে পড়ে দেখো হলো বেঈমান। কাস্তে কাস্তে উঠলো লেগে, কারণ লোকটা টাকা ছেড়ে বলল জোরে রাখবো না গো বাকি। বেটের বাপ সবার মাঝে জোর করিয়া হাত, বেটির বাপ সবার মাঝে জোর করিয়া হাত, আর করোনা অপমান
মান শোনো আমার বাপ, অষ্টমঙ্গলার ভিতরেতে 2,000 টাকা সদপদ সব করিয়া দিব, আর দিও না ব্যথা। শুনল না কো বেটার বাপ, লাফিয়া গেল উঠে, জানলা হতে সব পড়ি দেয়, তাকিয়া তাকিয়া দেখি আব্বা মরে পয়দা করি এত অপমান, নিজের চোখে দেখা বলে রাখবো না কো জান। বিষের বোতল মুখে নিয়ে খেলো কেঁদে কেঁদে, গিলে নিল মরে গেল বিয়ের পোশাক পিন্দে। সমাজ তুমি তৈরি থাকো ইহার জব দিতে, ধরবে যেদিন আল্লাহ পাক কাল কিয়ামতে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ একজন ভাই আমার মা মরে গেছে, আল্লাহ রে মা কবরে চলে গেছে, আজ মা দুনিয়াতে নাই।